ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, রাহমাতুল লিল আলামিনকে ওয়ালিদ বিন মুগীরা গালি দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা নুযিলা ইলাইকা যিকরা ইন্নাকা লামাজনুন। ওয়ালিদ বিন মুগীরা রাহমাতুল লিল আলামিনকে বলছে, আমার নবী পাককে বলছে, সারা দুনিয়ার মানুষ, সারা পৃথিবীর মানুষ যদি আমার নবীকে নাই মহব্বত করে, আমার নবী পাককে নাই ভালোবাসে, আল্লাহ পাক তার হাবিবকে ভালোবাসে, আল্লাহ পাক তার হাবিবকে রাহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআন নাযিল করে দিলেন। আল্লাহ সূরা কালামের মধ্যে 29 পারার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আয় আমার হাবিব, আয় আমার নবী, আমি আল্লাহ আমার নিজের কসম খেয়ে বলছি, আমার লিখনির কসম খেয়ে বলছি, আপনি খোদার রহমতে, খোদার ফজলতে আপনি পাগল নন। ওয়া ইন্না লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। এই ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, দুনিয়ার মানুষ রাহমাতুল লিল আলামিনকে পাগল বলেছে। আল্লাহ তার হাবিবের সার্টিফিকেটটা, আমার নবী পাকের সার্টিফিকেটটা উম্মতে মুহাম্মাদীদের কাছে, আমাদের কাছে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলেন, আমার হাবিব হলো, আমার বন্ধু হলো, তোমাদের নবী হলো, তোমাদের কাছে মহান চরিত্রের অধিকারী। দুনিয়ার মানুষ ওয়ালিদ বিন মুগীরা সে নবীকে দেখেছে, কিন্তু আমি আপনি নবীকে দেখিনি। ওয়ালিদ বিন মুগীরা সে নবীর জামানাতে ছিল, কিন্তু আমি আপনি নবীর জামানাতে ছিলাম না। ওয়ালিদ বিন মুগীরা সে রাসূলুল্লাহর সাথী হয়েছিল, কিন্তু আমি আপনি রাসূলুল্লাহর সাথী হয়েছিলাম না। এই ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, রাহমাতুল লিল আলামিন বিদায়ী ভাষণে আমাদের কাছে কি কি দিয়ে গেছে? রাহমাতুল লিল আলামিন বিদায়ী ভাষণে বলে গিয়েছিলেন, আমি নবী, আমি নবী, আমার আর আশা হবে কিনা জানি না, আর দেখা হবে কিনা ঠিক না, আর বলা হবে কিনা জানি না, আমি রাসূলুল্লাহ, আমি তোমাদের কাছে ইন্তেকালের আগে, ওফাত নিবার আগে আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে তিনটে জিনিস দিয়ে যাচ্ছি, তিনটে জিনিস রেখে যাচ্ছি। আমার ইন্তেকালের পরে, আমার ওফাতের পরে তোমরা এই তিনটে জিনিসকে মেনে চলবে, তোমরা এই তিনটে জিনিসকে আঁকড়ে বুকে ধরে রাখবে। ইন্তেকাল হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ আমার সাথী হয়ে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। এই যে যুবকেরা, নওজোয়ানেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিদায়ী ভাষণে উম্মতে মুহাম্মাদীদের কাছে, আমাদের কাছে কি কি দিয়ে গিয়েছে? আল্লাহ পাকের 30 পারা কোরআন শরীফটা উম্মতে মুহাম্মাদীদের কাছে দিয়ে গেছে। আর 2 নাম্বার যেটা হলো রাহমাতুল লিল আলামিনের জবান মুবারকের কথাটা উম্মতে মুহাম্মাদীদের কাছে দিয়ে গেছে। 3 নাম্বার যেটা হলো যারা আমার রাসূলুল্লাহর খানদান রয়েছে, যারা আমার রাসূলুল্লাহর বংশধর রয়েছে, তারা যে নেতৃত্বটা দেবে উম্মতে মুহাম্মাদীদের করে মেনে নিতে বলেছে। তাই আল্লাহর কোরআন খুলে দেখি, আল্লাহর কোরআন পড়ে দেখি রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বিয়াদবি করেছে। আল্লাহর কোরআন পড়তে পড়তে দেখি রাহমাতুল লিল আলামিনকে পাগল বলেছে। এই ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নামাজের গরম দেখিয়ে জান্নাত পাওয়া যাবে না, রোজার গরম দেখিয়ে জান্নাত পাওয়া যাবে না, হজের যাকাতের গরম দেখিয়ে গরীবদের বিবাহ দিয়ে দিলে, আপনার সমাজসেবী কাজ করলে জান্নাত পাওয়া যাবে না গো। এই ছেলেরা, যুবকেরা, দুনিয়ার মানুষ ওয়ালিদ বিন মুগীরা সে নবীকে দেখেছে, আমি আপনি নবীকে দেখিনি। ওয়ালিদ বিন মুগীরার সঙ্গে আমাদের সঙ্গে
এতটুকুই পার্থক্য। ও নবীর জামানাতে ছিল, কিন্তু আমি আপনি নবীর জামানাতে ছিলাম না, এতটুকুই ওয়ালিদ বিন মুগীরার সঙ্গে পার্থক্য। ওয়ালিদ বিন মুগীরাকে পুরো পীর সাহেব, পুরো পীরজাদা, পুরো মাওলানা, পুরো মুফতি সাহেব, পুরো হিদায়াত সাহেব, পুরো মোল্লা মৌলবী, পুরো দুনিয়ার মানুষ তাকে সার্টিফিকেট দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজে সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ কি বলছে শুনেন, ওয়ালিদ বিন মুগীরাকে, ওয়ালিদ বিন মুগীরাকে বলছে, ওয়ালা তুতিউ কুল্লা হাল্লাবিন মাহিন হাম্মাজিন মাসসাইন বিনামিম মান্নাইল লিল খায়রি মুহতাদিন আসীম উতুল্লিম বাদা যালিকা জানিম। তরজমা করেছি, আল্লাহ বলছে সে একটা মিথ্যা শপথকারী, ঘৃণিত, অপমানিত, নিন্দাকারী, চগলখোর, সৎ কাজের নিষেধকারী, সীমা লঙ্ঘনকারী, পাপিষ্ঠ, পাষাণ হৃদয়। হে আমার হাবিব, হে আমার নবী, ও তো হচ্ছে একটা অবৈধ সন্তান। এই অবৈধ সন্তান বলে আল্লাহ ক্ষান্ত হলেন না, চুপ করলেন না, আবার কোরআন নাজিল করলে, আবার কোরআন নাজিল করে জানিয়ে দিলে সানাসিমুহু আলাল খুরতুম। হে আমার হাবিব, হে আমার নবী, আপনি রাহমাতুল লিল আলামিন, হে আমার নবী, আপনি ওয়ালিদ বিন মুগীরার কথার প্রতি কষ্ট নেবেন না, ওর কথার প্রতি মনে ব্যথা নেবেন না। আমি আল্লাহ তাআলা বলছি, ওর মরণের সময়তে, ওর মৃত্যুর সময়তে ওর মুখটাকে এমন কালো করে দেব, ওর মুখটাকে এমন কুস্তিরি করে দেব, ওর মুখটাকে এমন বিচ্ছিরি করে দেব, ওর অন্তরের গালিটা মুখমণ্ডলীতে ধরা পড়বে। পরকালে আমি আল্লাহ ওর জন্য জাহান্নাম অবধারিত করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, আল্লাহ কোথায় দিলেন? আদমি ঠিক আছে তো নাকি? হ্যাঁ, এই মুনতাকিম সিদ্দিকীর কথা বিশ্বাস করতে হবে না। মুনতাকিম সিদ্দিকীর কথা আপনাদের ঘরে বিশ্বাস করতে হবে না, আল্লাহর কথা বিশ্বাস করতে হবে না, হবে না? এই জোরে বলেন, করতে হবে না, হবে না? যান, মাশাআল্লাহ, আপনারা সব শিক্ষিত জ্ঞানী গুণী সব মানুষরা নিচেই বসে রয়েছেন। যাও সূরা কালাম খুলবেন, 29 পারা। সূরা কালাম 29 পারা। এখন বাংলা কোরআন শরীফ বেরিয়েছে মানে সহ, ঠিক কিনা বল? মানে সহ কোরআন শরীফ বেরিয়েছে, নিজে পড়ে নেবেন। তারপরে রহমাতুল লিল আলামিনের সঙ্গে বিয়াদবি করবে, তারপরে নবীকে গালি দেবে, রাসূলুল্লাহর শানে গোস্তাকি করবে। আল্লাহ কোরআনে সুর বলেছে, কোথায়? এই জোরে বলেন, কোরআনে আল্লাহ সুর বলেছে। যাও, যারা নানি দাদি রয়েছে, হায়াতে জীবিত আছেন, তাদের সম্মুখে একবার সুরের নামটা নেবেন, বলে ছি 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 আস্তাগফিরুল্লাহ, কি নাম দিচ্ছিস জবানে, 41 দিন মুখ নাপাক হয়ে যাবে। এই বলবে না, বলবে না? যাও, আমার দোষ? আল্লাহ তো কোরআনে বলছেন পরিষ্কার, 2 পারার 6 পৃষ্ঠা হিফজ কোরআন শরীফ, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। খিনজির মানে কি? শর্ত। ও মুনতাকিম সিদ্দিকী মাইকে এসে জারুর সন্তান বললো, হারামি ছেলে বললো, হ্যাঁ তুই রহমাতুল লিল আলামিনের সঙ্গে বিয়াদবি করবে কেন? রহমাতুল লিল আলামিনকে গালি দেবে কেন? রহমাতুল লিল আলামিনকে গালি দেবে সেটা ভালো, আর আল্লাহ যে তোমাকে অবৈধ সন্তান বলছে সেটা মাইকে বললে খারাপ হয়ে গেল? আমার কাউকে এখানে এতগুলো চা জানেরা, ভাই জানেরা সব বসে রয়েছেন, কাউকে আমি অবৈধ সন্তান বলার আমার সে ক্ষমতাটা রয়েছে? বলতে পারবো? কেন? খোদা বলছে তো বাপ, খোদার কথা মানতে হবে না, হবে না? খোদা বলছেন যে আমার হাবিবের সঙ্গে বিয়াদবি করবে সে একটা অবৈধ সন্তান। অবৈধ সন্তান ছাড়া রহমাতুল লিল আলামিনের সঙ্গে বিয়াদবি করতে পারে। আর আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে ওই মানুষটাকে মরণের পরে জাহান্নামে দেন। জীবনে যতদিন বেঁচে থাকবেন চা জানেরা, ভাই জানেরা, আমি আসি আর নাই আসি, আমাদের সঙ্গে সম্পর্ক থাকুক আর নাই থাকুক, আপনি যে আকীদারই মানুষ হন না কেন, এতটুকুই ছেলে হয়ে বাপকে বলে যাচ্ছি, ভাই হয়ে ভাইকে বলে যাচ্ছি, আপনি যে আকীদারই অনুসরণ করেন, জীবনে কোনোদিন রহমাতুল লিল আলামিনের সঙ্গে বিয়াদবি করতে যাবেন না।
रहमत लिल आलमीনের শানকে নিয়ে কোনদিন বেয়াদবি করতে যাবেন না। যদি করে খালি অপেক্ষা করে। দুনিয়ার মানুষ হয়তো আপনাকে সম্মান করবে, দুনিয়ার মানুষ হয়তো আপনার টাকা দেখে, আপনার ফ্যান ফলোয়ার দেখে হয়তো আপনাকে শ্রদ্ধা জানাবে, আপনাকে হয়তো কিছু বলতে পারবে না, লাগাম নিয়ে থাকবে। কেন? দুনিয়ার যা পরিস্থিতি চলছে এখন, কেউ যদি কারো বিষয়ে প্রতিবাদ করে মুখ খুলে, তাকে হয় এক ঘরে করে দেবেন, না হলে ফোন করে মার্ডারের হুমকি দেবে। ঠিক কিনা ভুল? ওইটাও আজকে আলোচনা হবে। যে কথা বলছিলাম শুনেন, জীবনে কোনোদিন রহমাত লিল আলামিনকে নিয়ে রাজনীতি করতে যাবেন না, নবীকে নিয়ে কোনোদিন বিয়াদবি করতে যাবেন না। বিয়াদবদের পাল্লায় পড়ে যেন কোনোদিন ওদের পাল্লায় পড়ে বিয়াদবি করে ফেলবেন না। মসজিদ কার ঘর? জোরে বলেন। আল্লাহর ঘর। আচ্ছা, মসজিদে ইমানদাররা কোনোদিন তালা মারতে পারবে? কথা বলেন। মসজিদ কি ইমানদাররা কোনোদিন ভাঙার পক্ষে থাকবে? মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। রহমাত লিল আলামিনের ঘরটাকে কে নিয়ে রাজনীতি করতে পারবে? রহমাত লিল আলামিনের ঘরটাকে নিয়ে কেউ ভাঙার পক্ষে থাকবে? এই যে আজকে আমরা সামিয়ানার নিচেই বসে আছি, এটা কার বাগান? মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ। যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথাটা হয়, সেটাই হলো জান্নাতের বাগান হয়ে যায়। একবার জোরে বলে। এই জায়গায় যদি আপনার আমার আসতে না ভালো লাগে, আসবেন না, কিন্তু জীবনে কোনোদিন এই জায়গাটাই বন্ধ করার পক্ষে থাকবেন না। ঠিক কিনা ভুল? আপনার বাড়িতে যখন আমার কমিটি ভাইয়েরা চাঁদা চাইতে যায়, কমিটি ভাইয়েরা যখন আপনাদের বাড়িতে যায়, যদি এই জলসাকে উপলক্ষ করে যদি আমার কমিটি ভাইরা যদি দুটো হাত পাতে, 10 টাকা দিবার বিষয় দেবেন তো দূরের কথা, 10 টাকা দিতে গিয়ে 1000 টাকার কথা শুনিয়ে দেন। সমাজে এরকম আছে না নেই? দেবে 10 টাকা বা 50 টাকা, 50 টাকা দিতে গিয়ে 500 টাকার কথা শুনিয়ে দেয়। ঠিক না ভুল? সে কি তার নিজের খাবার জন্য যাচ্ছে? সে কি তার নিজের ফ্যামিলি, তার পরিবারের জন্য গিয়ে আপনার দৌড় হাত পাচ্ছে? সে কেন? রহমাত লিল আলামিনের মহব্বতে এসকে ভালোবাসে। ঠিক কিনা ভুল? সাবধানে কথা বলবেন। সব জায়গায় সব বিষয়ে পাগলামি করতে যাবেন না। সব জায়গায় সব বিষয়ে মাথা গরম করবেন। বিশেষ করে যখনই আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপার চলে আসবে, যখনই আল্লাহ আল্লাহ রসুলের, আল্লাহর ওলিদের শানের ব্যাপার চলে আসবে, সে জায়গাটায় হিসাব করে বুঝে শুনে কথা বলবে, যেন আপনার কথায় যেন রহমাত লিল আলামিন না অপমান হয়ে যায়। আপনার জবানের দ্বারায় যেন আল্লাহ আল্লাহ রসুলকে গালি না হয়ে যায়। যদি হয়ে যায়, মনে রাখবেন সাহাবা হুজুরদের সাথী না হয়ে ওয়ালিদ বিন মুগীরার সাথী হয়ে জাহান্নামে যাবে। ঠিক না ভুল? আপনাদের হয়তো বিরক্ত লাগছে নাকি? ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, এ আমার নবী বাদের প্রেমিকেরা, শোনো শোনো, রহমাত লিল আলামিনকে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদের কাছে কতটা আলা করেছে। আমার নবী পাকের সম্মানটা উম্মতে মুহাম্মাদীদের কাছে কতটা বড় করেছে দেখে। আমরা তো নবীকে দেখিনি, আমরা তো নবীর জামানাতে ছিলাম না, আমরা তো নবীর সাথী হয়েছিলাম না। আল্লাহ বলছে, তোরা আমার হাবিবকে, তোরা আমার নবীকে, তোরা আমার বন্ধুকে দেখিস না তো কি হয়েছে? তোরা আমার হাবিবের সাথী হয়েছিস না তো কি হয়েছে? আমার বান্দা বান্দীরা, তোরা মুখ খারাপ করবি না, তোরা মুখ খারাপ করবি না। আমার হাবিব, আমার নবী, আমার বন্ধু একটা জিনিসে নিসবত দিয়ে গিয়েছে,
দিতাম, কিন্তু আমার হাবিবে ঠোঁটে ঠোঁটটা লাগাবার জন্য আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগানির জীবনে সমস্ত গোনাগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ? রহমাত লিল আলামিনের গুরুত্বটা দেখেন। নবীকে দেখেছেন? নবী জামানাতে ছিলেন রাসূলুল্লাহর সাথী হয়ে। কেন নবী নবী করছি? কি দরকার ছিল সাহাবা হুজুরদের নবী নবী করার? কি দরকারটা ছিল সাহাবা হুজুরদের? যেমন আপনাদের ছেলেপুলে রয়েছে, সাহাবা হুজুরদের ছেলেপুলে ছিল না? ছিল না? ছিল নি? আপনাদের যেমন বাম্মা রয়েছে, সাহাবা হুজুরদের বাম্মা ছিল না? আপনাদের যেমন গাড়ি ঘোড়া রয়েছে, ঘর বাড়ি রয়েছে, জমি জায়গা রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, সাহাবা হুজুরদের ঘর বাড়ি জমি জায়গা টাকা পয়সা ছিল না? ব্যবসা বাণিজ্য ছিল না? সবই ছিল। আপনাদের যা আছে সাহাবা হুজুরদেরও সবই ছিল। আপনারা যেমন আমি আপনি রব্বানা আতেনা ফিদ দুনিয়া, দুনিয়ার পাগল হয়ে গেছি। সাহাবা হুজুররা যেমন দুনিয়াও করেছে, তেমন কবরের ভয় খেয়েছে, জাহান্নামের ভয় খেয়েছে। তা সাহাবা হুজুররা সবকিছু থাকা সত্ত্বেও ছেলে মেয়েদের, বাল বাচ্চাদের, স্ত্রীর, আপনার ঘর বাড়ি জমি জায়গা সবকিছু ত্যাগ স্বীকার করে দিয়ে রাহমাতুল লিল আলামিনকে নিজেদের জানের থেকেও বেশি মহব্বত করেছে বলে রাহমাতুল লিল আলামিনের জন্য সাহাবা হুজুররা শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ খুশি হয়ে গিয়েছে সাহাবা হুজুরদের উপরে। আমার সাহাবারা, তোরা আমার হাবিবের জন্য, আমার নবীর জন্য, আমার বন্ধুর জন্য তোদের জানটা কুরবান করে দিয়েছিস। তোরা দুনিয়ার মায়া ভুলে গিয়ে, দুনিয়ার মায়া ভুলে গিয়ে আমার হাবিবকে যেমন আমি ভালোবেসেছি, তোরাও যেমন আমার হাবিবকে ভালোবেসেছিস। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের ঘরে চেমড়া থাকা অবস্থায় দোস্ত সাহাবা হুজুরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। জোরে বলে, জোরে হবে না? কিসের কারণে? তারা নামাজ পড়ে না? সাহাবা হুজুররা নামাজ পড়ে না? তুমি কত বড় নামাজি মুসল্লি হয়েছে, তোমাদের ঘরে কেউ সার্টিফিকেট দিতে পারে যে জান্নাতের? এই জোরে বলে না। তুমিও যেমন নামাজ পড়েছো, সাহাবা হুজুররাও নামাজ পড়েছিলেন। তুমি আমি যেমন রোজা রাখছি, সাহাবা হুজুররাও রোজা রেখেছিলেন, সব কিছু করেছিলেন। আপনি যেটা করছেন সাহাবা হুজুররাও সবই করেছিল। তারা অন্তরের স্থল থেকে রাহমাতুল লিল আলামিনকে বেশি ভালোবেসেছিল। কখনো ডান দিক থেকে রাহমাতুল লিল আলামিনের জন্য গার্ড হয়েছিল, কখনো বাঁ দিক থেকে রাহমাতুল লিল আলামিনের জন্য সাহাবা হুজুররা ঢাল হয়েছিল, কখনো পিছন দিক থেকে সাহাবা হুজুররা রাহমাতুল লিল আলামিনের জন্য ঢাল হয়ে গিয়েছে। কেন? কুফারে কুরাইশরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা দলেরা রাহমাতুল লিল আলামিনকে মারার জন্য চক্রান্ত চালাচ্ছে। রাহমাতুল লিল আলামিনকে যদি একটু সুযোগ পায়, রাহমাতুল লিল আলামিন যদি একটু ফাঁকা থাকে, রাহমাতুল লিল আলামিনকে দূর থেকে বললাম ছুঁড়ে তীর ছুঁড়ে মেরে দেবো। তাই কুফারে কুরাইশরা চক্রান্ত চালাতো রাহমাতুল লিল আলামিনকে মারার জন্য। আর সাহাবা হুজুররা রাহমাতুল লিল আলামিনের জন্য ঢাল হয়ে গিয়েছিল বলে আল্লাহ খুশি হয়ে সাহাবা হুজুরদের ঘরে জান্নাতি করে দিল। আর একবার জোরে বলে, নবী ছাড়া নাজাত নাই, নবী ছাড়া নাজাত পাওয়া যাবে না। রাহমাতুল লিল আলামিনের আরেকটা গুরুত্ব বলছি, শুনবেন? এই খুন কা হারাম না হালাল? জোরে বলেন। খুন গো, রক্ত, রক্ত, শরীরের রক্ত চিনেন তো নাকি? এই রক্ত খাওয়াটা হারাম না হালাল? যদি শরীর থেকে বেরিয়ে যায় হারাম। ধরে নেন বুঝাবার জন্য বলছি, কেউ খারাপ নেবেন না। ধরে নেন আপনাদের পীরের আওলাদ এসেছে, আপনাদেরই ভাই ছেলে এসেছে, আমার মুজাদ্দেদের জামানের খুন আমাদের গ্রামে এসেছে, আজকে মুনতাকিম সিদ্দিকী ভাইজানের খুনটা খাবো, রক্তটা খাবো। খাওয়াটা আপনাদের জন্য হারাম হবে না হালাল হবে? হারাম হবে। পীরের ছেলে তো কি হয়েছে, খাওয়া হারাম। যদি অপরের খুন খান সেটা খাওয়াও। রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারক থেকে খুন মুবারক বেরিয়ে গিয়েছে। আল্লাহ নবীর শরীর মুবারক থেকে খুন বেরিয়ে গিয়েছে, একটা পাত্রে রেখে দিয়েছে। সাহাবাদের ঘরে বললেন, সাহাবারা এদিকে আসো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করো।
যাও আমার খুন মুবারকটাকে অমুক জায়গায় ফেলে দাও। আমি সংক্ষেপ ছোট করে বলছি, যাও আমার খুনটাকে অমুক জায়গায় ফেলে দাও। সাহাবা হুজুর রাহমাতুল লিল আলামিনের খুন মুবারকটা নিয়ে যাচ্ছে। নিয়ে যেতে চিন্তা করছে, যদি রাহমাতুল লিল আলামিনের খুন মুবারকটা যদি মরুভূমিতে বালুতে যদি ফেলে দিই, রাহমাতুল লিল আলামিনের খুন মুবারক যদি কেউ পা দিয়ে দেয়, বেয়াদবি হয়ে যাবে। আবার চিন্তা করছে, রাহমাতুল লিল আলামিনের খুন মুবারক যদি সমুদ্রে ফেলে দিই, সমুদ্রে কত দূষণ পানি যায়, খারাপ নোংরা পানি যায়, কত কিনা যায়, রাহমাতুল লিল আলামিনের খুনের বেয়াদবি হয়ে যাবে। তাই সাহাবা হুজুররা চিন্তা করতে করতে রাহমাতুল লিল আলামিনের খুন মুবারকটা পিয়ে খেয়ে নিয়েছেন। একবার জোরে বলে। আল্লাহর নবী ফের সাহাবাদেরকে ডাকলেন, এই সাহাবারা এদিকে আসো, তোমরা আমার খুনটাকে কি করলে, খুন মুবারকটাকে কি করলে? সাহাবা হুজুররা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার খুন মুবারক ফেলে দিয়েছি। কোথায় ফেললে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের পেটের মধ্যে চলে গিয়েছে। আল্লাহ নবী বললেন, সাহাবারা তোমরা আমার খুন মুবারক খেয়ে নিয়েছো, আমার খুন মুবারক তোমাদের শরীরে চলাচল করছে, রাহমাতুল লিল আলামিনের খুন মুবারক তোমাদের শরীরে প্রবেশ করছে। হে সাহাবারা শোনো, রাহমাতুল লিল আলামিনের খুন মুবারক যখন তোমাদের শরীরে চলে গিয়েছে, তোমাদের শরীরে যখন চলাচল করছে, আল্লাহ তোমাদের জন্য 7টা জাহান্নামকে হারাম করে দিয়ে আল্লাহ তোমাদের জান্নাতি করে দিয়েছে। একবার জোরে বলে। আপনি আমার খুন খাবে, খুন খাওয়া হারাম। নিজের খুন নিজে খাবে, সেটা খাওয়া হারাম। অপরের যদি খুন খান, সেটা খাওয়া হারাম। রাহমাতুল লিল আলামিনের খুন মুবারককে সাহাবারা জান্নাতি হয়ে গিয়েছে, সেই রাহমাতুল লিল আলামিনকে আমরা কিভাবে বলতে পারি আমাদের মধ্যে মানুষ? বলে না, বলে না, কোন আক্কেলে বলে? যেখানে খুনটা খাওয়া হারাম করে দিয়েছে আল্লাহ, আমাদের জন্য রাহমাতুল লিল আলামিনের খুন খেয়ে জান্নাতি হয়ে গেছে। আর একবার জোরে হবে না? নবীর মহাব্বত, নবীকে চিনার চেষ্টা করো। এই যুবক ভাইরা, আখিরি জামানায় 73টা দল আসবে, সবাই কিন্তু তোমাকে আমাকে আপনাকে কুরআন হাদিসে বুঝাতে চাইবে, ঠিক কিনা বল? রাসূলুল্লাহর খুন মুবারকের মাকাম যদি জান্নাতে নিয়ে যেতে পারে, আরেকটা মাকাম শুনবেন? আরেকটা মাকাম বলে শুনবে? আচ্ছা, পিচ্চাপ কা হারাম না হালাল? জোরে বলেন। কেন দিলীপ ঘোষ তো জায়েজ করে দিয়েছে। দিলীপ ঘোষকে চিনেন তো নাকি? ওদের জায়েজ করে দিয়েছে, বলে গরুর মুখ খেতে বলে না, তাতেও কিছু শ্রেণীর মানুষ খেচ্ছে। কোন দেশে বাস করছি আল্লাহ! আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, শুনুন আল্লাহুম্মা আমিন। দেশ ভালো, আমরাই খারাপ হয়ে গেছি, ঠিক কিনা? যে কথা বলছি না শুনেন। তো নিজের পিচ্ছাপ নিজে খাবেন, সেটা খাওয়া হারাম। অপরের যদি পিচ্ছাপটা খান, সেটা খাওয়া হারাম করে দিয়েছে। রাহমাতুল লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিচ্ছাপ মুবারক সেরে একটা পাত্রে রেখে দিয়েছে। আল্লাহ নবীর একজন কৃতদাসী ছিলেন, উম্মে আইমান হুজুর বলে নাম। উম্মে আইমান হুজুর রাত্রে বিছানায় আরাম করছেন, বিশ্রাম নিচ্ছেন, ঘুমাচ্ছেন। হঠাৎ গভীর রাতে উম্মে আইমান হুজুরের ঘুমটা ভেঙে যায়। যখনই উম্মে আইমান হুজুরের ঘুমটা ভেঙে গিয়েছে, হঠাৎ উম্মে আইমান হুজুরের পানির পিপাসা লেগেছে, পিপাসা পেয়েছে। উম্মে আইমান হুজুর ঘুম থেকে উঠে বিছানা ছেড়ে অন্য একটা রুমে গিয়েছে। যখনই রুমটার ভেতরে ঢুকেছে, রুমটার ভেতরে যখনই পাটা দিয়েছে, প্রবেশ করেছে, তাকে ঘরটার ভেতরে খুশবু আর খুশবু, মিশকি আম্বারের খুশবু বেরোচ্ছে। একবার জোরে বলে। উম্মে আইমান হুজুর ভেতরে ঢুকে দেখে একটা পাত্রে পানি রাখা রয়েছে। উম্মে আইমান হুজুর সব পিয়ে পানি মুবারক খেয়ে নিয়েছে। রাহমাতুল লিল আলামিনের পিচ্ছা মুবারক পিয়ে খেয়ে নিয়েছে। সকাল হয়েছে, আল্লাহ নবী উম্মে আইমানকে ডাকলেন, এ উম্মে আইমান এদিকে আসো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন। যাও
ওই রুমটার ভেতরে আমার পিচ্ছা মোবারক রয়েছে, যাও ওই পিচ্ছা মোবারকটা ফেলে দিকে যাও। উম্মে আইমান হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি উম্মে আইমান ফেলে দিয়েছি। কোথায় ফেললে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার পেটের মধ্যে চলে গিয়েছে। আল্লাহ নবী বলেন, উম্মে আইমান, রাহমাতুল লিল আলামিনের পিচ্ছা মোবারক তোমার শরীরে চলে গিয়েছে। রাহমাতুল লিল আলামিনের পিচ্ছা মোবারক তোমার শরীরে চলাচল করছে। হে উম্মে আইমান শোনো, রাহমাতুল লিল আলামিনের পিচ্ছা মোবারক যখন তোমার শরীরে চলে গিয়েছে, আল্লাহ যদি তোমার জন্য জাহান্নাম রেজিস্ট্রি করে রাখতো, তোমার জন্য রেজিস্ট্রি হয়ে থাকতো, রাহমাতুল লিল আলামিনের পিচ্ছা মোবারক তোমার শরীরে চলাচল করার কারণে, তোমার শরীরে প্রবেশ করার কারণে আল্লাহ তোমার জন্য সাতটা জাহান্নামকে হারাম করে দিয়ে, আল্লাহ তোমার জন্য সাতটা জাহান্নামকে ক্যান্সেল করে দিয়ে আল্লাহ তোমাকে জান্নাতি করে দিয়েছে। একবার জোরে বলে, আরো জোরে হবে না? এই যুবক ভাইরা, আমি অত হাদিস কোরআন বুঝিনি, আমি অত হাদিস কোরআন জানি না। রাহমাতুল লিল আলামিনের খুন মুবারক খেয়ে যদি সাহাবা হুজুররা জান্নাতি হতে পারে, রাহমাতুল লিল আলামিনের পিচ্ছা মুবারক খেয়ে যদি সাহাবারা জান্নাতি হতে পারে, তাহলে আমরাও তো সেই নবীর উম্মত উম্মতি। দুনিয়ার কোন সেলিব্রিটির ঘরে নয়, দুনিয়ার কোন ফিল্ম স্টারের ঘরে নয়, দুনিয়ার কোন আপনার কাউকে অনুসরণ না করে রাহমাতুল লিল আলামিন যেভাবে চুলটা কেটেছিলেন, যদি আমরাও সেভাবে চুলটা কাটতে পারতাম, রাহমাতুল লিল আলামিন যেভাবে মেহমানদারি করতেন, যদি আমাদের সেভাবে মেহমানদারিটা করা হতো, রাহমাতুল লিল আলামিন যেভাবে হাসতেন, আমরাও যদি ঠিক সেইভাবে হাসতে পারতাম, রাহমাতুল লিল আলামিন যেভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতেন, যদি আমাদের সেই ব্যবহারটা রাহমাতুল লিল আলামিনের হতো, যদি খুন মুবারক খেয়ে সাহাবারা জান্নাতি হতে পারে, ইচ্ছা মুবারক খেয়ে যদি জান্নাতি হতে পারে, সেই যে নবীর উম্মত উম্মতি আমরাও যদি এই রকম অনুসরণ করে যেতাম, আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে আল্লাহ হয়তো আমাদের জান্নাতি করে দিতেন। একবার জোরে বলে, ঠিক কি না ভুল? সাহাবারা যদি জান্নাতি হয়, আমরা হব নি? এই জোরে বলে না। তাহলে ওই হিরোতে ঘরে ফলো করে কেন? এক একজনের চুলের স্টাইল দেখলে যেন মনে হয় বাপ মানেই না কি। দায় সমাজ চলে যাচ্ছে, এমন চুলের স্টাইল দেয়, এমন চুল কাটে যেন মনে হয় ওদের বাড়ির পরিবারে কেউ নেই। এই যারা এরকম চুল কাটে তাদের ঘরে লক্ষ্য করে বলছি, আমার কাছে যখন যাই তাদের ঘরেও বলি বৈঠকে, কিন্তু আজকে পাক প্রকাশ্য মাইকে বলছি, যেসব ভাইরা এইরকম উল্টো পাল্টা চুল কাটে, সব নাম ফাম জানেনি তো, কি বলে বলেন আপনি জানেন? বাবা সাইকেল না কি সব বলে তো, হ্যাঁ, মোড়ক ফোড়ক ঝাঁট দেন, তাদের ঘরে বলছি তুমি চুলটা রাখবে, আমি বলে যাচ্ছি চুলটা রাখবে, হ্যাঁ, তবে একটা শর্ত আছে, তুমি যখন ওই রকম চুলটা কেটে মোটরসাইকেল করে এই রাস্তা দিয়ে যখন পিক আপটা টানো, কানটা মুলো, স্পিডে যাও, যাবার সময় দেখবে রাস্তার ধারে কটা মুরব্বি দাঁড়িয়ে আছে, কটা মুরব্বি দাদু বা চাচা দাঁড়িয়ে আছে, দেখবে যে কটা দেখবে দেখে ওই পর্যন্তই থাকবে, তুমি তোমার কাজে বেরিয়ে যাবে। পরে যখন ওই মুরব্বির সাথে দাদুর সাথে চাচার সঙ্গে দেখা হবে, বলেন চাচা যান আমার এই চুলটা কাটা ঠিক হয়েছে, বা এইরকম চুল কেটেছে আপনার ভালো লাগছে, যদি কোনো মুরব্বী চা যান বা দাদু যদি বলে হ্যাঁ করছি তোমাকে খুব সুন্দর লাগছে, তোমাকে খুব ভালো লাগছে, তাহলে তুমি চুলটা রাখবে। আর যদি বলে না ভালো লাগছে না, তোমার বাপ মায়ের সম্মান ছোট হচ্ছে, তখন তুমি চুলটা কেটে দেবে। এতটুকু হয়ে ভাইকে বলে গেলাম। কোনদিন যারা এইরকম চুল কাটে, জানি না এলাকার পরিবেশটা কিরকম, যখন আপনি অন্য এলাকায় যাবেন বা একটু শিক্ষিত যখন পাড়ায় ঢুকে যাবেন, কোনদিন আপনাকে সমাজ মেনে নিতে পারে না ওই চুলটা। সবাই তখন আপনাকে কেউ কিছু বলবে না, কেন আপনাকে বলতে গেলে তো আপনি দুটো গাল দিয়ে দেবেন, মারধর করে দেবেন, ক্ষমতার প্রয়োগ করবেন, ঠিক কিনা বল? ও ভাইজান আসছে, মাশাআল্লাহ। আজকে আমার সব পীরের আওলাদ তোমাদের গ্রামে আসছে, খুশি না বেজার গো? আবার অনেকে রাগ হয় গো, হয় না? হয়নি?
হ্যাঁ, কেন আওলাদের রসুলের উপরে বা কুরাইশ খানদানের উপর রাগ হয়? যাক, গ্রামে ভাই এসে খুশি তো নাকি? মাশাআল্লাহ, আমার পরে এসে ডেকে নেবো নাকি? ডেকে নেবো এখানে? যখন তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাহিদের জামান, আমাদের সকলের প্রিয় বড় ভাইরা, নারে তাকবীর, নারে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার পরে ইনশাআল্লাহ ভাই আসবে, খুশি তো নাকি? তারপরে আবার কি আসবে? আমাদের মুরব্বী। কি আসবে? আমাদের মুরব্বী শাহজাহান পীর আল্লামা বড় শাহজাহান হুজুর পীর কেবলা, ওনাদের নাম ধরতে নেই, আদবের বেখিলাফ হবে, ঠিক কি না বল? যাক, যে কথা বলছিলাম খেয়াল করে যুবক ভাইদের ঘরে বলছিলাম যে কথাটা, খবরদার ওই রকম চুল কাটবে না। যখন তুমি অন্য জায়গায় যাবে, কোনদিন তোমাকে কেউ কিছু বলবে না, কিন্তু তোমাকে দেখে সবাই একটা কথাই বলবে। কি বলবে জানেন? বলে বাপ মায়ের শিক্ষা নেই। বলবে না? বলবে না? বলবে এমন ছেলেকে জন্ম দিয়েছে, মানুষ করতে পারে না, নারে এইরকম চুল কাটতে পারে না। ঠিক না ভুল বলে? কেন ভাই, তোমার মা 10 মাস 10 দিন পেটে ধরেছিল তোমার মা বাপকে গাল খাওয়াবার জন্য? তোমার বাপ মাকে গাল খাওয়াবার জন্য তোমাকে মাথার ঘাম পায়ে ফেলে সিট দ্বারা বেঁকিয়ে তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য, বড় করার জন্য? একবার ভাববে ছেলেরা, কোন সমাজ নিতে পারে না আপনাদের এই চুল কাটাটা। কি আজকে লাগাবেন? কিসের নেশা, কিসের ঘরে কাটছেন? যে চুলটা আপনি যদি কেটেছেন, যদি শরিয়াত অনুযায়ী হয়, শরিয়াত অনুযায়ী ওটাও হারাম। ঠিক না ভুল? যারা করেছেন তওবা করে ফিরে আসেন, ভালো চুল রাখেন, সমাজে যেন এমন একটা চুল কাটবেন যেন সমাজের মানুষ বলে হ্যাঁ ছেলেটা খুব ভালো ছেলে। সমাজে এমন একটা ঘর যেন আপনাকে দেখে সবাই খুশি হয়। তাহলে আপনাকে যদি দেখে খুশি হয়, মনে রাখবেন আপনার জন্য আপনার বাপ মায়ের সেদিন জন্ম দেওয়াটা সার্থক হবে। ঠিক কিনা? সেদিন আপনার বাপ মা সেদিন আপনার প্রতি খুশি হবে, হ্যাঁ আমি এমন একটা ছেলেকে জন্ম দিয়েছি, জন্ম দিয়ে আমি ভুল করিনি, ভুল কাজ করিনি। আজ আমাকে গ্রামের মানুষ, সমাজের মানুষ আমার ছেলের প্রশংসা করছে। সেদিন আপনার শুধু প্রশংসা করবে না, আপনার বাপ মায়ের প্রশংসা করবে, বলে অমুকের ছেলেটা। ঠিক না? আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দিন, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে পরিবর্তন করে দিন, সকল আল্লাহুম্মা আমিন। ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, কি হলো? একটু আগে আগে আসেন তো, মাশাআল্লাহ ভাইরা আছে। এটা যুবক ভাই একটু আগে আগে আসো। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। হুব্বে আহমদ আজল হি सीने में मेरा दीन मदीने में है, फूल तो फूल का तुम्हें क्या हसन है, लुत्फ जन्नत से बनोगा मदीने में। सैयदना मौलाना। ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাককে উম্মতে মুহাম্মাদীর কাছে কেমন আলা করেছে দেখেন। কিতাবুল হক খুলে দেখে নেবেন, কিতাবুল মানাসিক খুলে দেখে নেবেন, কিতাবুল হাদিস খুলে দেখে নেবেন। সাইয়্যিদনা ওমর ইবনে খাত্তাব الناس والحق والثواب
সানিয়াল খুলাফা আজিরান নবীল মুস্তাফা ইসলামের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফটা তওয়াফ করেছে হাজরে আসওয়াদ চুমা দিতে যাচ্ছে হাজরে আসওয়াদ ঠোঁটটা লাগাতে যাচ্ছে ঠোঁটটা লাগাতে গিয়ে মাথাটা তুলে হাজরে আসওয়াদকে লক্ষ্য করে বলে ইন্নাকা হাজারু মা তানফাউহু ওয়া লা তাদুরুহু ইন্নাকা হাজারু মা তানফাউহু ওয়া লা তাদুরুহু এ হাজরে আসওয়াদ আমি ওমর তোমাকে চুমা দেব না আমি ওমর তোমাকে ভূষা দেব না তুমি একটা বেজান পাথর তোমার তো নড়াচড়া করার ক্ষমতা নাই তোমার তো উপকার করার ক্ষমতা নাই তোমার তো ভালো মন্দ করার ক্ষমতা নাই আমি ওমর তোমাকে চুমা দেব না হ্যাঁ যদি তুমি আমার উপকার করতে তুমি যদি আমার ভালো করতে পারতে আমি ওমর নিশ্চয়ই তোমাকে চুমা দাও তুমি তো আমার উপকার করতে পারবে না তুমি তো আমার ভালো করতে পারবে না আমি ওমর তোমাকে চুমা খাবো না কে বলছেন খলিফাতুল মুসলিমিন জলসা থেকে আছেন তো নাকি কে বলছেন খলিফাতুল মুসলিমিন ইসলামের কয় নম্বর খলিফা 2 নম্বর প্রথমে কে হযরত আবু বকর হুজুর দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক হুজুর বলছেন আমি ওমর তোমাকে চুমা খাবো না কে ওমর যে রাস্তা দিয়ে সকালবেলা ওমর ফারুক হুজুর হেঁটে হেঁটে যেতে সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান ভয় পেত যে শয়তানের আল্লাহ পাওয়ার দিয়েছেন ক্ষমতা দিয়েছে আপনার আমার শরীরে শিরা উপশিরা যে রয়েছে সে তার ভেতরে প্রবেশ করার ক্ষমতা আল্লাহ তার দিয়েছে কে আমাদের ঘরে নামাজ থেকে দূরে রেখেছে কে আমাদের ঘরে দাঁড়িয়ে এখনো রাখাচ্ছে না কে আমাদের ঘরে খারাপ পথে নোংরা পথে নিয়ে যাচ্ছে সব শয়তান শয়তান আল্লাহর কাছে চেয়ে নিয়েছে আল্লাহর কাছে চেয়ে নিয়েছে আল্লাহ আমি মুহাম্মাদের উম্মতিদের ঘরে আমি জাহান্নামে নিয়ে যাব ইবলিস শয়তান আর আদম ইবলিস শয়তান আর আদম আল্লাহ আদমকে বলে ইবলিস শয়তানকে বললেন এই ইবলিস শয়তান যাও তুমি আদমকে সিজদা দাও সিজদা করো ইবলিস শয়তান খোদাকে বলেছিল খোদা আমি সিজদা দেব না সিজদা করব না কেন তুমি সিজদা করবে না কেন সিজদা দেবে না আল্লাহ আদমের থেকে আমার ক্ষমতা বেশি পাওয়ার বেশি আল্লাহ আদম হচ্ছে মাটির তৈরি আর আমি হচ্ছে আগুনের তৈরি যদি মাটি আগুনের কাছে যায় আমার কাছে যদি আসে আমি এই মাটিকে পুড়িয়ে ফেলবো ওর থেকে আমার পাওয়ার বেশি ক্ষমতা বেশি এই অমান্য করার কারণে আল্লাহর বিধান আল্লাহর হুকুমটা না মানার কারণে আল্লাহ বলেন যাও জাহান্নামে যাও আল্লাহকে বলেছিল আল্লাহ আমি আদমের জন্য আমাকে আজকে জাহান্নামে যেতে হচ্ছে ঘটনা অনেক বড় আমি সংক্ষেপ করে বলছি আপনার ঘটনা সব জানেন তো নাকি সেজদা না দেওয়ার কারণে সেজদা না করার কারণে ইবলিস শয়তানকে জাহান্নামে যেতে হলো কে ইবলিস শয়তান পৃথিবীতে এমন কোন জায়গা নেই এমন কোন স্থান নেই ইবলিস শয়তান তার সেজদা নেই সারা পৃথিবীতে সেজদা দিয়েছে সেজদা রয়েছে আপনি কত ওয়াক্ত নামাজ পড়েছেন হয়তো 2 বছর 10 বছর নামাজ পড়তে যাচ্ছেন এমন রাস্তাঘাটে ভাব দেখান যেন বিরাট বড় মুসল্লি আপনি কে আপনাকে ধরে রাখে আর যে ইবলিস শয়তানের কথা বলছি পৃথিবীতে এমন কোন জায়গা নেই যে এমন কোন স্থান নেই যে সেজদা নেই খালি একটাই কারণে জাহান্নামে যেতে হলো কি কারণটা তার হচ্ছে আল্লাহ বলেছিলেন যাও তুমি আদমকে সেজদা দাও সেজদা করো এই একটা কথা খালি অমান্য করার কারণে জাহান্নামে যেতে হলো
একটা কথা, খালি যদি সেজদাটা দিত আর জাহান্নামে যেতে হতো? জোরে বলে না। আর আমি আপনি খোদার বিধান, খোদার হুকুম শরিয়াত ঠিকমতো মানছি না, পালন করছি না, কিন্তু আমাদের এতই গরম, এতই অহংকার এসে গিয়েছে, আল্লাহ আমাদের জন্য একটা স্পেশাল অফার করে দিয়েছে। আল্লাহ বলছে, তোরা যতই খারাপ কাজ করিস, যতই নোংরা কাজ করিস, আমার বিধান, আমার হুকুম হয়তো না মানতে পালন করতে পারিস নি, তথাপিও আমি খোদা আমার কাছে একবার তওবা করে ফিরে আয়। একবার তওবা করে লে, আল্লাহ আমি আর এই খারাপ পথে যাব না, এই খারাপ রাস্তায় যাব না, এই খারাপ পথে হাঁটবো না, আল্লাহ আর হারাম খাবো না। আল্লাহ বোঝে কোন বান্দা বন্দী যদি তওবা করে আমি খোদা আমার কাছে ফিরে আসে, আমার রাস্তায় যদি ফিরে আসে, বলছে কারেন্টে যখন সুইচ মারা হয়, লাইটটা জ্বলতে যতটা না স্পিড সময় লাগে, তার থেকেও তওবাকারীর দুয়াটা আমি আল্লাহ কবুল করে নিই। আর একবার জোরে বলে, একটু জোরে হবে না? কিন্তু আমরা নফসের খেয়ালে খোদার কাছে তওবা করি না, ভুলে যাই, তওবা চাওয়ার প্রয়োজন মনে করি না। ইবলিস শয়তানকে এই জন্যই জাহান্নামে যেতে হয়েছে, তওবা করেনি, মাপ চাইনি বলে। তা আল্লাহকে বলেছে, আল্লাহ আমি জাহান্নামে যাচ্ছি, ঠিকই কথা, আমি জাহান্নামে যেতেও রাজি, কিন্তু তথাপিও আমাকে কিন্তু একটা, আমি খোদা, আমি ইবলিস শয়তান, আমি আপনার কাছে একটা সাহায্য চেয়ে নিচ্ছি। কি বলো? আল্লাহ মুহাম্মাদের যত উম্মত উম্মতি হবে, আদমের যত সন্তান সন্তানি হবে, ছেলে মেয়ে হবে, আমি আল্লাহ ওদের ঘরে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ কিন্তু ইবলিস শয়তানকে পাওয়ার দিয়েছে, আপনার ক্ষমতা দিয়েছে, তাই নিয়ে যাবি। তবে শোন, এরা যতই খারাপ কাজ করুক, যতই অন্যায় কাজ করুক, যতই আমার বিরুদ্ধে চলে যাক, ওরা যদি আমি খোদা আমার কাছে একবার তওবা করে ফিরে আসে, আমার কাছে একবার তওবা করে তওবা চেয়ে নেয়, আমি আল্লাহ সেই বান্দা বান্দীটাকে সঙ্গে সঙ্গে মাফ করে দেওয়ার। একবার জোরে বলে, কেউ খলিফাতুল মুসলিমিন, কে ওমর ফারুক হুজুর। যে ওমর ফারুক হুজুরের সুন্নাত হচ্ছে রাহমাতুল লিল আলামিনের সঙ্গে যদি কেউ বিয়াদবি করে, তানা সুন্নাত হচ্ছে রাহমাতুল লিল আলামিনের সঙ্গে কেউ যদি বিয়াদবি করে, তার গর্দানটা ঘাট থেকে নামিয়ে দেবে। কারো গলার আওয়াজটা, এলাহানটা যদি রাহমাতুল লিল আলামিনের থেকে জোরে হয়ে যায়, তার গর্দানটা ঘাট থেকে নামিয়ে দেবে। এই আওয়াজটা জোরে হয়ে যায়, এখান থেকে একটা কথা মনে পড়ে গেল, বলবো শুনবেন? এখানে কেউ হাজী সাহেব ভাইরা আছেন বসে? মাশাআল্লাহ, আপনি হজ করে এসেছেন। আর কেউ আছে? দেখ, আমাদের সকলে হজ করার নিয়ত আছে না নেই গো? উদ্দেশ্য আছে না নেই? আল্লাহ আমাদের সকলকে যেন আল্লাহর ঘর রাহমাতুল লিল আলামিনের মেহমান করে না। শুনুন, আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। যখনই যাবেন আল্লাহর ঘরে মেহমান হবেন, ছোট ভাইটার কথা, ছেলেটার কথা একটু মাথায় রেখে যাবেন। আপনারা সব পীরের দরবার ফুরফুরা শরীফে জানতো নাকি? আপনারা যখন ফুরফুরা শরীফে পীরের দরবারে যান, আপনি আপনার স্বাধীনতায় যান। ফুরফুরা শরীফে গিয়ে যদি আপনি গালিগালাজ করেন, আপনাকে কেউ কিছু বলবে? একটু কথা বলে, একটু হ্যাঁ বলে দেন। কেন? আপনি স্বাধীন দেশে বেঁচে আছেন, স্বাধীনভাবে আপনি ঘোরাঘুরি করতে পারেন, ঠিক কিনা ভুল? যদি আপনি পীরের দরবারে যান ফুরফুরা শরীফে, সে যদি ওইখানে গিয়ে যদি আপনি মদ খান, আপনাকে কেউ কিছু বলবে? একটু হ্যাঁ হো দেন। বলবে না? কিছু বলবে? কেউ কিছু বলবে না। ফুরফুরা শরীফে গিয়ে যদি পীরের দরবারে গিয়ে যদি আপনি মারধর করেন, গালাগালি করেন, অন্যায় অত্যাচার করেন, আপনাকে কেউ কিছু বলবে না। কেন করি না? আদবের সম্মানে করি না, ঠিক কিনা ভুল? পৃথিবীতে যেমন ফুরফুরা শরীফ একটা দরবার, বসিরহাটে চলে যান, সেখানে একটা দরবার। চিশতিয়া তরিকার ইমাম জানাকে করা হয়েছে সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ হযরত খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি হুজুর, সেটাও কিন্তু একটা দরবার। কাদেরিয়া তরিকার ইমাম জানাকে বলা হয়। সমস্ত ওলিদের বাদশাকে হযরতে বড় পীর সাহেব হুজুর, কাদেরিয়া তরিকার ইমাম উনি।
গাউসে সামদানি কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি বড় পেশা আব্দুল কাদের জিলানী হুজুর, সেটাও কিন্তু একটা দরবার। পৃথিবীতে অনেক দরবার রয়েছে, পৃথিবীতে অনেক দরবার আছে। আপনি যে দরবারেই যান না কেন, সে আপনি আপনার স্বাধীনতায় চলেন, আপনি যা খুশি তাই করতে পারেন, ঠিক কিনা ভুল? কিন্তু এমন একটা দরবার রয়েছে, এমন একটা দরবার আছে, যে দরবারে গিয়ে যদি কেউ যদি উচ্চ স্বরে কথা বলে, কেউ যদি উচ্চ স্বরে কথা বলে, কেউ যদি বিয়াদবি করে, কেউ যদি গালিগালাজ করে, কেউ যদি যে আদব রক্ষা না করে, আল্লাহ বলেন তার আমলগুলোকে আমি ধ্বংস করে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দুকুম লিবাদিন আন তাহবাদা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলছেন কাদের ঘরে? কাদের ঘরে বলছে? আমাদের ঘরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দীরা, তোরা যখন আমার হাবিবের কাছে আসবি, তোরা যখন আমার নবীর কাছে, তোরা যখন আমার বন্ধুর কাছে আসবি, একে অপরের সাথে যেমন চেঁচামেচি করে জোরে জোরে উচ্চ স্বরে কথা বলো, ওইরকম উচ্চ স্বরে জোরে জোরে কথা বলবে না। আস্তে আস্তে কথা বলবে, ধীরে ধীরে কথা বলবে, সম্মানের সঙ্গে কথা বলবে। তোমরা যদি এসে আমার হাবিবের দরবারে এসে আদব রক্ষা না করো, তোমরা যদি আমার বন্ধুর দরবারে এসে যদি বিয়াদবি করো, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ তোমাদের জিন্দেগানির জীবনে সমস্ত নামাজ, সমস্ত রোজা, হজ, যাকাত, তাখয়রাত, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহিদা, সাদকা, তোমাদের ভালো কাজগুলিকে, তোমাদের আমলগুলিকে আমি আল্লাহ তাআলা সব ধ্বংস করে দেব। তোমরা কিছুই বুঝতে পারবে না, তোমরা কিছুই টের পাবে না। যাবে বুড়ো বয়সে হজ করতে যাবে। কত বয়সে? বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তান আর বাংলাদেশ। আমি গিয়েছিলাম তোমরাই, এই তিনটে দেশের হাজী সাহেবরা বিরাট চালাক, শুনছেন? এই তিনটে দেশের হাজী সাহেবরা বিরাট চালাক। এই আপনাদের এটা কি গ্রাম? কোরিয়া। কোরিয়া তার একটুখানি নয়, অনেকটা বড় তো। এই জোরে বলে না। আপনি আমাকে এই মহল্লার মধ্যে বলছি, এই পঞ্চায়েতের মধ্যে যদি 1000 ঘর থাকে, 1000 মধ্যে দেখবেন খুব জোর হলে একটা মানুষ এই ইয়ং বয়সে 30 থেকে 35 বছরের মানুষ হজ করতে গেছে, আর বাকি নাই দেখবেন যে কটা হাজী সাহেব রয়েছে সব বুড়ো বয়সে হজ করতে গেছে। কেন বলেন তো? বুড়ো বয়সে হজ করতে গেছে। দুনিয়ায় যা পরে ঝেড়ে মেরে খেয়েছি, যা চুরি চামারি করেছি, যা দাড়ি পাল্লায় কম দিয়েছি, যা কাপড়ে যা কিছু করেছি, এখন তো কবরে যাওয়ার টাইম হয়ে গেছে। 3.5 পা বাকি চলে গিয়েছে, আর হাফ পা বাকি নিয়ে জীবন কাটাচ্ছি। যাই বুড়ো বয়সে হজটা করে এসেছি, যে জান্নাতটা রেজিস্ট্রি করে এসেছি। বুড়ো বয়সে হজ করতে যেতে, জান্নাত রেজিস্ট্রি করতে। বিশ্বাস করেন, আমার সঙ্গে যত হাজী সাহেব ছিল, 50 জন মতো ছিল, উমরা করতে গিয়েছিলাম আমরা। 50টা হাজী সাহেবের মধ্যে যে হাজিরে আসওয়াদ আল্লাহ এত গুরুত্ব করেছে, এত বড় মাকাম দিয়েছেন এই হাজিরে আসওয়াদে, সেই হাজিরে আসওয়াদ পাথরটাই আলোচনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কেউ যদি ওই হাজিরে আসওয়াদ পাথরটা একবার চুমা দেয়, কারো যদি কেউ যদি ওই পাথরটায় একবার ঠোঁটটা লাগাতে পারে, আমার রাহমাতাল লিল আলামিনের ঠোঁটে কেউ যদি ঠোঁটটা দিতে পারে, জানা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কেউ যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে, কত ওয়াক্ত? 1 ওয়াক্ত কেউ যদি নামাজ, খোদার বিধান কেউ যদি কাজা করে না পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সেই ব্যক্তিটাকে আমি 2 লক্ষ
88,000 বছর জাহান নামে দেবে। কত বছর? একটু কথা বলে না। 2,88,000 বছর জাহান নামে দেবে, নামাজ কাজা করবে। এই যুবক ভাইরা, মুরব্বী চা জানে না, না থাকলে মসজিদ তো শ্মশান হয়ে যেত। তোমাদের এলাকায়, তোমাদের গ্রামে যদি মুরব্বী চা জানে না থাকতো, বয়স্ক মানুষরা যদি না থাকতো, মসজিদ মনে হয় বিরান হয়ে পড়ে যেত, পড়ে থাকতো। ঠিক বলছে না, ভুল বলছি? ঈদের দিনটাও যেন শুক্রবার জুমার দিন, সেই জুম্মার দিনও নামাজ পড়তে যায়নি। টাকার পিছনে দৌড়চ্ছ, দৌড়াও নাই, খালি অপেক্ষা করো। যার পিছনে তুমি দৌড়াচ্ছ সেই তোমার সঙ্গে প্রতারণা করবে। যে ছেলের কথা, যে ছেলেকে জন্ম দিয়েছ, যে ছেলেকে জন্ম দিয়েছ, সে ছেলেও তোমার সঙ্গে প্রতারণা করবে। যে ছেলের জন্য সিট দ্বারা বাঁকিয়ে ফেলেছ, যে ছেলের জন্য পাকা বিল্ডিং করে দিয়েছ, মার্বেলের ঘর করে দিয়েছ, দামি ঘরে শোয়াচ্ছ ছেলেকে, ওই ছেলেই তোমার সঙ্গে প্রতারণা করবে। খালি একবার যে মসজিদে তোমরা নামাজ পড়ো, যে মুয়াজ্জিনকে তোমরাই টাকা দিয়ে রেখেছো, সেই মুয়াজ্জিনের কাজ কি শুধু আজান দেওয়া? আর কি কাজ নেই? আছে না নেই গো? সেই মুয়াজ্জিনকে খালি একবার ঘোষণা করতে দাও, একটি বিশেষ ঘোষণা, অমুক গ্রামে, অমুক এলাকায় অমুক সাহেবজাদা আজকে ইন্তেকাল করেছে, গ্রামবাসী সকলকে একবার ইন্নালিল্লাহ পড়তে দাও। গ্রামবাসী সবাই ছুটে ছুটে এসে তোমার বাড়িতে এসে জিজ্ঞাসা করবে, ভাই কি করে, কি হলো, কি করে হলো, কি হয়েছিল, সবাই জিজ্ঞাসা করবে। ঠিক কিনা ভুল? সবাই হয়তো গ্রামবাসী আত্মীয় স্বজন একটু জানে, মায়া দয়া হবে, বলবে যখন আজকে আসর বেলা বা জোহর বেলা ইন্তেকাল করেছে, হয়তো কালকে জোহর বাদ করে দেওয়া হোক না। গ্রামবাসী আত্মীয় হয়তো জানে, দয়া মায়া থাকবে, বলে কালকে জোহর বেলা করে দিক। আর যে ছেলেকে জন্ম দিয়েছে, যার জন্য এত কিছু করেছে, হারাম হালাল কিছু বাঁচবে দেখুনি, সেই ছেলেই বলবে না, আমার বাপকে কালকে নয়, আজকে যত রাতই হোক ঈশার জামাত করেও জানাজাটা করে দাও। বলবে না? বলবে না? বলে কালকে নিয়ে যেতে হবে না, যদি দেরি হয় ঈশার নামাজ পড়েও আমার বাপকে পরে কবরে পড়ে দে। কি হলো? হ্যাঁ, কুলের কাছে যাও, দেখো কি বললে বুঝতে পারে। ঘুমাচ্ছে, ভালো ছিল তো, তোমরাও না তুই ঘুমাও, ওদের খেতে কাজ হিংসা আছে নাকি? তোমার ঘুম দেখতে পারে না? যে কথা বলছেন খেয়াল করেন, সে ছেলেও কিন্তু আপনার সাথে প্রতারণা করবে। যাদের পিছনে এত ছোটাছুটি করছো, তারাই কিন্তু তোমার আমার সঙ্গে প্রতারণা করবে। যেটা যাবে, যেটা হিসাব নেবে, সেটার কথা ভাবো। যদি আজ 80 বছর 60 বছর বয়স হয়ে যায়, কত ওয়াক্ত নামাজ ইচ্ছা কি দেবে জেনে শুনে সব নামাজ কাজা করছি। আল্লাহ তো আমাদের উপরে জুলুম করেন। আল্লাহ বলে তুমি কি 24 ঘন্টায় নামাজ পড়ো? আমাকে ডাকো। আল্লাহ আমাদের জন্য 5টা টাইম নির্ধারিত করে দিয়েছে। কেন 5টা টাইমে 10টা মিনিট করে খোদাকে দেয়া যায় না? যে খোদা হাত দিয়েছে, পা দিয়েছে, যে খোদা রুজির ব্যবস্থা করে দিচ্ছে, যে খোদা সব দিয়েছে, আর সে খোদাকে 10টা মিনিট দেওয়া যাচ্ছে না, অন্যান্য বিষয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছ। আর যে খোদা দানাকে না 10টা মিনিট সময় দিলে আল্লাহ বলছেন 1 ওয়াক্ত নামাজ কাজা করবে, 2,88,000 বছর জাহান্নামে। আর বিশেষ করে বলবো, যাদের বাড়িতে এখন বাচ্চা রয়েছে, এগুলো আমাদেরও কিছু দোষ রয়েছে। কেন? আমার ছেলে মেয়ে সেই পরিবারে, সেই পরিবেশে আমরা মিশাই, এর জন্য গার্জেনদেরও কিছু দোষ রয়েছে। কেন? 6 বছর 7 বছর হচ্ছে, ছেলেকে একটু নামাজের দিকে শিক্ষা দিই, একটু মাদ্রাসা মুক্তবে পাঠাই, উস্তাদ মাদ্রাসা আপনার ইমাম সাহেব কাছে পাঠাই, না পাঠিয়ে
ছেলে মেয়ে, ছেলেদের ঘরে 8-9 বছর 10 বছর হচ্ছে, কাজে পাঠিয়ে দিচ্ছে। ঠিক না ভুল? ঠিক মতন বিশ্বাস করেন কি জানি না। আমি ব্যাচেলার ছেলে, তাই আমি ব্যাচেলারের মধ্যে একটু কথা বলছি, কেন আমি অনেক ব্যাচেলার ছেলেদের সঙ্গে কথা বলি, ঠিক মতো ওরা নাম লিখতে পারে না, কিন্তু 1000 টাকা ওকে যদি জিজ্ঞাসা করি তোর কাছে ক টাকা আছে, বলে ওর ক্ষমতা রয়েছে 2 লাখ 3 লাখ টাকা বার করে দিবা। যদি বলে তোদের গ্রামের অ্যাড্রেসটা বল, একটু লিখে দে, তো লিখার ক্ষমতা নেই, কিন্তু তার কাছে যা টাকা রয়েছে শুনলে অবাক হয়ে যাবে। টাকায় সবকিছু হয় না, একটু শিক্ষাটাও দরকার শরিয়াতে, বিশেষ করে ইসলামের বেসিকটা জানার চেষ্টা করেন। আজকে এত চাচানেরা ভাইজানেরা বসে রয়েছে, আমার বিশ্বাসের কথা বলছি, যদি এখানে 100টা চাচান ভাইজানেরা বসে থাকে, 60% মানুষ, 60% চাচানেরা ভাইজানেরা ফরজ গোসলের নিয়ম জানে না। ফরজ গোসলটা কিভাবে করতে হয় সেটা পর্যন্ত জানে না এরা। আল্লাহ রাসূল একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যেমন আপনারা গ্রামবাসীরা যখন অন্য গ্রামে অন্য এলাকায় যান, অন্য এলাকায় গিয়ে যখন যান কবরস্থানের দিকে যখন তাকান, দেখেন একটা হঠাৎ নতুন কবর হয়েছে, দেখেছেন না দেখেননি? কিন্তু মাইয়েতটাকে, ব্যক্তিটাকে সেটা জানে না, কিন্তু আজকে একটা নতুন কবর হয়েছে, এতটুকুই আমরা বুঝতে পারি। যদি খবর নেওয়া হয় তারপরে বলো অমুক মোল্লা ইন্তেকাল করেছে, কিন্তু একটা মাইয়েতের কবর নতুন টাটকা, এটা আমি আপনি দেখেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, দেখে একটা রাস্তার পাশে একটা কাঁচা কবর রয়েছে। আল্লাহ রাসূল রাস্তার ধার থেকে একটা ডাল ভেঙে কবরে পুঁতে দিলেন। কবরে পুঁতে দিয়ে আল্লাহ রাসূল যে বিশেষ কাজে যাচ্ছিলেন চলে গেলেন। সাহাবা হুজুররা রাহমাতাল লিল আলামিন কি করেছে, সাহাবা হুজুররা সব দেখেছে, ফলো করেছে। আল্লাহ রাসূল যখন সাহাবা হুজুরদের ঘরে নিয়ে বৈঠকে আলোচনা করছেন, সাহাবা হুজুররা রাহমাতাল লিল আলামিনকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বিয়াদবি মাফ করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি একটা কাঁচা কবরে ডাল পুঁতলেন, কি ব্যাপার, কি কারণে পুঁতলেন? আল্লাহর নবী বললেন, এই সাহাবারা, ওই যে মাইয়েতটার কবরটা দেখছো, ওনার কবরে আযাব হচ্ছে। কি হচ্ছে? জোরে বলেন, কি হচ্ছে? আযাব হচ্ছে। আল্লাহ আযাব দিচ্ছেন ওনার কবরে। আল্লাহ পাক আমাকে রাহমাতাল লিল আলামিন করেছেন, আল্লাহ আমার কারণে আল্লাহ ওনাদের কবরে আযাবটাকে আল্লাহ মাফ করে দিয়েছে। আর একবার জোরে বলেন। ফের সাহাবা হুজুররা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন। কি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে আযাব দিচ্ছে? আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো সবই জানেন, কি কারণে আল্লাহ আযাব দিচ্ছে যদি আমাদের হয়ে একটু বলতেন, তাহলে আমরা ওই গুনাহ থেকে, ওই খারাপ কাজ থেকে আমরা দূরে থাকতাম, বিরত থাকতাম। আল্লাহ রাসূল বললেন, ওনাদের কবরে আযাব হচ্ছে, ওনারা দুনিয়ায় থাকা অবস্থায় নাপাক অবস্থায় থাকতো। কি অবস্থায়? নাপাক অবস্থায় থাকতো। আজকে যে জান্নাতের বাগানে সব বসে রয়েছি, মাথার টুপিটাও পাক, পাঞ্জাবিটাও পাক, লুঙ্গিটাও পাক, সবই পাক রয়েছে, সাইনবোর্ডটা পাক রয়েছে। যদি আপনার ফরজ গোসল করে যদি না এই জায়গাটায় বসা হয়, আপনার শরীরটা না পাক। যত কদম হাঁটবে তত কদম আপনার জন্য গুনাহ লিখা হবে। একটা কদম হাঁটবেন, একটা করে গুনাহ লিখা হবে। তাই যারা জানেন আলহামদুলিল্লাহ, যারা জানেননি ফরজ গোসল কিভাবে করতে হয়, ফরজ গোসলটা কিভাবে করতে হয়, যারা জানেননি, মাদ্রাসা মাশাআল্লাহ আপনাদের মসজিদ ইমাম সাহেবরা সব উপযুক্ত ইমাম সাহেব, তাদের কাছ থেকে জেনে নেবেন, শিখে নেবেন। পরবর্তী জীবনে যখনই নাপাক হয়ে যাবেন, যে কোনো কারণে, যে কোনো বিষয়ে যদি নাপাক হয়ে যান, হবার সঙ্গে সঙ্গে ফরজ গোসলটা করে উযু করে নেবেন, বেঁচে যাবেন গুনাহ থেকে। তো আল্লাহর কাছে তওবা করে মাফ চেয়ে নেবেন। আল্লাহ আমাদের সকলকে মানার করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাশাআল্লাহ। ভাইজানকে ডেকে নেবো নাকি? ডেকে নেবো? হ্যাঁ, মাশাআল্লাহ, একদম শেষ লগ্নে এসেছি। এবার কিছু আমাদের ঘরে নিয়ে আলোচনা হোক। এই আজকে আমরা সবাই মিলে এখানে বসে আছি তো, কে দুয়া চাইবে?
ওমর চা আজান, তাই তো নাকি? বড় চা আজান দোয়া চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কিছু কিছু জায়গায় স্পেশাল করে দিয়েছে। আল্লাহ বলছে কোন বান্দা বান্দি যদি ওই জায়গায় এসে ওই জায়গায় গিয়ে যদি আমি খোদা আমার দরবারে দোয়া চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দা বান্দির দোয়াটাকে সঙ্গে সঙ্গে কবুল করে নেব। একবার জোরে বলেন। আজকে আমরা এখান থেকে সবাই মিলে খোদার দরবারে দোয়া চাইব, যে যার মনের আশা উদ্দেশ্য নিয়ে, ঠিক কিনা বল? আল্লাহ আমাদের মনের আশা দোয়াটাকে কবুল করতে পারে, আবার নাও পারে, কিন্তু আল্লাহ আমাদের জন্য কিছু কিছু স্পেশাল জায়গা করে দিয়েছে। স্পেশাল জায়গাগুলো শুনবেন, এই শুনবেন স্পেশাল জায়গা আল্লাহ আমাদের জন্য কি কি করেছে। দুটো হক, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। জীবনে যতদিন বেঁচে থাকবেন, জীবনে যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতে রেখেছেন, জীবিত রেখেছেন, জীবনে কোনদিন হুকুকুল ইবাদ বান্দার হক মারবেন না। এই খেয়াল করে শোনেন, কেন আমরা সব গোছ খাওয়া মুসলমান, তো গোছ খাওয়া, সেই জন্য ওই বিষয়টা আলোচনা করছি। যদি বান্দার হক মেরে রাখেন, আল্লাহ আপনাকে কোন স্থানে কোন জায়গায় খোদা মাফ করবেন না, ক্ষমা করবেন না। বান্দার হক কি? ধরে নেন বুঝাবার জন্য বলছি, আল্লাহ আপনাকে বাড়ির বড় ছেলে করেছে, বড় সাহেবজাদা করেছে, বাপ বয়স্ক হয়ে গেছে, জানে না কখন কি ইন্তেকাল হয়ে যাবে, তাই ইন্তেকাল হওয়ার আগে সবকিছু দায়িত্ব, ঘরে জমি জায়গা কাগজপত্র সব বড় ভাইয়ের হাতে তুলে দিয়েছে। আল্লাহর হুকুম, আব্বাজান ইন্তেকাল করেছে, ভবিষ্যতে আরো যে 3-4টে ভাই আছে, ছেলে তাদের বোন আছে, জমি জায়গা যখন ভাই ভাই দেখতে যাইছে যে ভাগ করে নেব, দেখে অন্যান্য ভাইরা যখন দেখছে বড় ভাই সব নিজের নামে করে নিয়েছে। এরকম সমাজে আছে না নেই? জোরে বলে না। এই গ্রামে নেই তো নাকি আছে? কে বলে না আমি করেছি, একটু বলেন না ভাইজান গর্বের সাথে। এই যদিও করে থাকো, মনতাকিম সিদ্দির কাছে লজ্জা করতে হবে না, আল্লাহর কাছে লজ্জা। যদিও করে থাকে, যত পারেন দ্রুত, যতটা পারেন দ্রুত, যদি হক মারা থাকে ফিরিয়ে দেবেন। কিরে তোরা পালাচ্ছিস কেন? হ্যাঁ, খেয়াল করেন আমার দিকে। বড় ভাই সব নিজের নামে ঝেড়ে নিয়ে নিয়েছে, নিজের নামে করে নিয়েছে। বান্দার হক আর কি? ধরে নেন আমি আপনার কাছে কাজ করছি, আপনি আমার উস্তাগার সেট, আপনার কাছে কর্মচারী হিসাবে আছি, 50 টাকা পাই, এই 50,000 টাকা পাই, আপনি আমাকে 40,000 টাকা দিয়েছেন, আর যখনই 10,000 টাকা চাইতে যাচ্ছি গালাগালি করছেন, টাকা দেবে না বলছেন, দাদাগিরি দেখাচ্ছেন, এরপরে আসলে তো ঠ্যাং ভেঙে দেবো তোকে, আর আমার মুখ দেখতে হয়, যা ইচ্ছা তাই করছেন আমাকে। এরকম সমাজে আছে না নেই? বান্দার হক কি? মানুষকে মিথ্যা মিথ্যা কেস দিচ্ছে। বান্দার হক কি? পরের হক নিজে মেরে দিচ্ছেন। ইচ্ছাকৃত ঘর বাড়ি ভেঙে দিচ্ছেন, 500 টাকা 5,000 টাকা 2,000 টাকা লোভে, ক্ষমতার লোভে। বান্দার হক নাহক করে মানুষকে গালিগালাজ করছেন। যদি কোনো ভাই, কোনো চাচা, যদি কোনো মা বোন যদি করে থাকে কোনো স্থানে কোনো জায়গায়, আল্লাহ আমাদের ক্ষমা করবেন, কিন্তু আল্লাহ আমাদের জন্য স্পেশাল জায়গা করেছে। শুনবেন তো বলি, আল্লাহ স্পেশাল জায়গাগুলো কোন করেছে? ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কিছু কিছু জায়গায় স্পেশাল করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এ আমার বান্দা বান্দীরা, তোরা যখন আমার ঘর আরে কাবায় আসবি, কেউ যদি জীবনের পথ সর্বপ্রথম কেউ যদি কাবাকে দেখে,
আপনার আমার চোখের পাতাটা বন্ধ হবার আগে কেউ যদি কাবাকে এই চামড়া চোখে আপনার আমার চোখের পাতাটা পড়ার আগে কাবাকে দেখার সঙ্গে সঙ্গে কাবাকে দেখার সাথে সাথে কাবাকে দেখে যে দোয়াটা চাইবে, যে আশা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা বান্দির দোয়াটাকে সঙ্গে সঙ্গে কবুল করে নেবে। এই ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আলাদা স্পেশাল জায়গা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার বান্দা বান্দিরা, তোরা যখন আমার ঘরখানায় কাবায় আসবি, কাবায় এসে কাবাকে সাতবার তাওয়াফ করে নিবি। তাওয়াফ করে নেবার পরে কাবার পাশে মাকামে ইব্রাহিম বলে একটা জায়গা রয়েছে। এই মাকামে ইব্রাহিমে সমস্ত আল্লাহর বান্দা বান্দিদের ঘরে 2 রাকাত নামাজ পড়তে হয়। এখানে নামাজ পড়ে আল্লাহ দরবারে আশা নিয়ে দোয়া চাইবে। আজকে আমরা সবাই মিলে এখান থেকে দোয়া চাইবো, আল্লাহ আপনার আমার দোয়াটা কবুল করতে পারে না পারে। মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে দোয়া চাইবো, আল্লাহ আপনার আমার দোয়াটা কবুল করতে পারে না পারে। তাহাজ্জুদের নামাজ পড়ে দরজা করে কেটে কেটে দোয়া চাইবো, আল্লাহ আপনার আমার দোয়াটা কবুল করতে পারে আবার না পারে। পৃথিবীর যে দেশে যান না কেন, পৃথিবীর যে কান্ট্রিতে গিয়ে দোয়া চান না কেন, আল্লাহ আপনার আমার দোয়াটা কবুল করতে পারে আবার না পারে। কোন বান্দা বান্দি যদি এই মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ে খোদার দরবারে দোয়া চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। এই ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আরেকটা স্পেশাল জায়গা করে দিয়েছে। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, ফামান হাজ্জাল বাইতা মিন আমরা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মা তাতাওয়া খায়রা ফা ইন্নাল্লাহা শাকিরুন আলাইহি। এটা বলে নিয়ত করতে হয় সাফা মারওয়া 7 বার তাওয়াফ করে 8 বারের মধ্যে একটা পাহাড় রয়েছে, এই পাহাড়টার নাম বলা হচ্ছে মারওয়া পাহাড়। ওই মারওয়া পাহাড়ে সমস্ত আল্লাহ বান্দা বান্দিদের 2 রাকাত নামাজ পড়তে হয়। ওখানে নামাজ পড়ে যে আশা নিয়ে দোয়া চাইবে, আল্লাহ আমি বড় লোক হব, আল্লাহ আমি কোটিপতি হব, আল্লাহ আপনি আমার ব্যবসায় উন্নতি দেন, আল্লাহ আপনি আমার হালাল রুজিতে বরকত দেন, আল্লাহ আপনি আমার আব্বা জানের আম্মা জানের হায়াতকে দারাজ করবেন, আল্লাহ আপনি আমার আব্বা জান আম্মা জানকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন, আল্লাহ আপনি আমাদের স্বামী স্ত্রীতে মিল মাহাব্বত দেবেন, আল্লাহ আপনি আমাদের ছেলে মেয়েদের নসিব তকদির বড় করবেন। যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে খোদা দরবারে দোয়া চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নেবে। এই ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আরেকটা স্পেশাল জায়গা করে দিয়েছে। আল্লাহ পাক বললেন, হে আমার বান্দা বান্দিরা, তোরা যখন আমার ঘরখানায় কাবায় আসবি, তোরা কাবায় এসে কাবার পাশে একটা হাতিম বলে জায়গা রয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায় যে জায়গাতে আপনি সিজদাটা করবেন, যে জায়গাতে আপনি সিজদাটা দেবেন, যেন আপনার সিজদাটা যেন কাবার দেয়ালের সঙ্গে থেকে যায়, কাবার দেয়ালের সঙ্গে সেটে যায়। এই হাতিমের ভেতরে 2 রাকাত নামাজ পড়তে হয়। ওখানে নামাজ পড়ে যে আশা নিয়ে দোয়া চাইবে, আল্লাহ আপনি আমাকে ইমানের সঙ্গে মওত দেবে, আল্লাহ আপনি আমাকে কুকুর ছাগলের মতো রাস্তাঘাটে মওত দেবেন না, আল্লাহ আপনি আমাকে জাহান্নামী সাকরাতুল মওত থেকে নাজাত দেবে, আল্লাহ আপনি আমাকে কবরে আযাব থেকে নাজাত দেবে, আল্লাহ আপনি আমাকে সিরাতের পথটা পার করিয়ে নেবে, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আযাব
থেকে নাজাত দেবে। যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে খোদার দরবারে দোয়া চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নেবে। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? এখানে কোন জায়গা? কবুলিয়াতের জায়গা, আরাফার ময়দান। এই যে সামনে আর কিছুদিন পর আমার আল্লাহ পাকের হুকুম, সব হাজী সাহেবরা হজ করতে যাবেন, ঠিক কি না? আরাফার ময়দান, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সমস্ত বান্দা বান্দীদের ঘরে এই আরাফার ময়দানে তুলবে। এই আরাফার ময়দানে যদি কোনো বান্দা বান্দি যদি খোদার দরবারে দোয়া চায়, আল্লাহ পাক তার দোয়াটাকে সঙ্গে সঙ্গে কবুল করে নেবার। একবার জোরে বলে। তাহলে এগুলো কবুলিয়াতের জায়গা। তাহলে আর আমাদের চিন্তা আছে কি গো? আর চিন্তা আছে আমাদের? তাহলে আজ থেকে কি করবো? চিটিংবাজি করবো তো নাকি? চুরি চামারি করবো তো নাকি? মারধর করবো তো নাকি? গালিগালাজ করবো তো নাকি? পরের জায়গায় মেরে নেবো তো নাকি? নিয়ে খোদার দরবারে বলো, খোদা তোমার দরবারে এসেছি, আল্লাহ আমি মানছি, আমি স্বীকার করছি, আল্লাহ দুনিয়ায় আমার এত ক্ষমতা ছিল, আমার গ্রামে আমার এলাকায় এত রাজত্ব চালাতাম আমি। আমার একটা কলে, যখন আমি গ্রামে কাউকে যদি কল করতাম, গ্রামের মানুষ আমার একটা ফোনের, আমার একটা কলে গ্রামবাসীরা ভয়ে থরথর করে কাঁপত। আল্লাহ আমার এত ক্ষমতা ছিল, আমার জামানের উপরে কেউ কথা বলতে পারতো না, আমি মিথ্যাকেও সত্য করে দিই আর সত্যকে মিথ্যা করে দিই, তথাপিও আমার উপরে কেউ কথা বলার ক্ষমতা ছিল না। আল্লাহ আমি মানছি, স্বীকার করছি, আমি ঘর ভেঙেছি। আল্লাহ তোমার সৃষ্টির উপরে জুলুম অত্যাচার করেছি, মারধর করেছি, গালিগালাজ করেছি, আল্লাহ মিথ্যা মিথ্যা মানুষকে কেস দিয়েছি। পরের জায়গা তার জায়গা নয়, জোর জবরদস্তি আল্লাহ আমি দখল করিয়ে দিয়েছি, আমার এত ক্ষমতা ছিল, তথাপিও গ্রামের মানুষ থরথর করে কাঁপত আমার। আল্লাহ আমি মানছি, স্বীকার করছি, আল্লাহ আমি অন্যায় করেছি, তোমার সৃষ্টির উপরে জুলুম অত্যাচার করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ সেদিন আপনাকে আমাকে মাফ করে দেবেন তো নাকি? কি মাফ করে দেবেন তো? হ্যাঁ দেন, মাফ করে দেবেন তো? শুনতে পাই মাফ হবে না? তাহলে এত গরম কিসে? এত দাদাগিরি কিসে? কার ঘর ভাঙছো? কাকে মিথ্যা মিথ্যা কেস দিচ্ছ? অপেক্ষা করো, তুমি রেহাই পেয়ে যাচ্ছ 2 বছর, 10 বছর, 15 বছর। যেমন ট্রেন ট্রেনে রাস্তায় চলে, ট্রেন ট্রেনে রাস্তায় যায়, ট্রেনের সামনে যদি চোখ পড়ে যায়, ট্রেন দেখে না এটা আমাদের গ্রামের সম্মানীয় ব্যক্তি, ট্রেনের সামনে যেই পড়ে যাবে সে দেখবে না পীর সাহেব, পীরজাদা, মাওলানা, মুফতি, ইমাম, আমাদের গ্রামের হাজী সাহেব, আমাদের গ্রামের সবথেকে বয়োজ্যেষ্ঠ মুরব্বি, আমাদের গ্রামের এলাকার সবথেকে ভালো মানুষ, কোন সাহেবকে কোন জাদাকে চিনে না। ট্রেনের সামনে যেই পড়ে যাবে কেটে বেরিয়ে যাবে। শরিয়াত ও শরিয়াতের রাস্তায় চলছে, শরিয়াতের সংবিধানে আমাদের যাচ্ছে। দুনিয়ায় থাকা অবস্থায় যদি খোদার বিধান, খোদার হুকুম যদি মেনে পালন করে চলতে পারো, পরকালে আল্লাহ তোমাকে আমাকে জান্নাত দিয়ে দেবে। একবার জোরে বলে। আর যদি দুনিয়ায় তোমার দাদাগিরি তুমি যদি চলো, খোদার বিধান, খোদার হুকুম যদি পালন করে চলো, অপেক্ষা করো, যেমন দুনিয়ায় তুমি খোদার তাওয়াক্কুল করো, সেদিন আল্লাহ তোমার পরোয়া করবে না। বলে কি ভাবছো? এই দুনিয়া কি আমাদের চিরস্থায়ী? এই জোরে বলে না। তুমি খাওয়া পাকে, তুমি পড়াও, তুমি জন্ম দিয়েছো, তুমি কার সৃষ্টির উপরে জুলুম করছো? যদি দুনিয়ায় যদি আল্লাহ সৃষ্টির উপরে জুলুম অত্যাচার করো, তুমি হাজিরে আসো কেন? তুমি কাবা দিওয়ালে যদি কপালটা ফাটিয়ে ফেলে আসো, যদি চোখের পানির বিরুদ্ধে যদি রক্ত যদি বের করে আসো, খোদা বলছে তুই যতই কাঁদিস, যতই কপাল ফাটাস, তুই যতই দোয়া চাস, যতই মাপ চাস, আমি আল্লাহ তোকে মাফ করবো না। তোর কোন স্থানে ক্ষমা হবে না। যেখানে আল্লাহ ঈমানদার জন্য রেজিস্ট্রি করে দিয়েছে, হবেই। যেখানে
গ্রান্টেড আছে, দোয়া কবুল করবই। তুই সে জায়গায় গিয়ে যদি বান্দার হক মেরে যদি দোয়া চাও, আল্লাহ কবুল করবেন। যদিও করে থাকেন, যদিও হয়ে থাকে, কেন শয়তানের ধোঁকায় পড়ে হয়তো আমরা করে ফেলেছি, করেছি, ঠিক কিনা বল? যদিও করে থাকেন, যদি হয়ে থাকে, যাও যার কাছে ঋণী হয়ে আছো, যার কাছে যাকে কষ্ট দিয়ে আছো, যাও তার কাছে মাপ চেয়ে আসো। শুনছেন? তুমি ভাবছো কি আমি একটা কোটিপতি, আমি একটা সেট, মনটাকে সিদ্দিকের কাছে মাপ চাইবো? ও আমার কাছে ছুকরা হিসাবে ছিল। ছুকরাতে কি হয়েছে? তোমার কাছে ছুকরা, আমি আল্লাহর দরবারে খুব বড় মাপের মানুষ, ঠিক কিনা বল? আমি একটা গরিবের কাছে মাপ চাইবো? একটা ভিখারির কাছে মাপ চাইবো? হ্যাঁ, আল্লাহ বলেন ভিখারির কাছে মাপ চাও, ওটা আমার সৃষ্টি, ওকে আমি সৃষ্টি করেছি। যা তুই ওকে ওর সাথে খারাপ ব্যবহার করেছিস, যা ওর কাছে মাপ চেয়ে যা। আর যদি না মাপ চায়, খালি কার মতো অপেক্ষা করেন? ইবলিস শয়তানের মতো। ইবলিস শয়তান এই জন্যই জাহান্নামে গেছে। কেন? ছোট হতে পারবো না, ছোট হবনি, মাথা নত করতে পারবো না। আর তুমি আমি যদি ওই ইবলিস শয়তানের মতো যদি, না আমি কেন ভিখারির কাছে মাপ চাইবো, না কেন আমি কর্মচারীর কাছে মাপ চাইবো, না আমি আমার বোনের জায়গা ফিরে দিতে পারবো না আমি আমার ভাইয়ের জায়গা দিব না, যদি এই অহংকারে যদি বসে থাকো, অপেক্ষা করো, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, মাথায় রাখবে। যদি হয়ে থাকে, যদি বোনের কাছে মেরে হক মেরে রাখে বোন, হয়তো তখন শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছি। বোন, শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছি। তোর 2 শতক জায়গা আমি তোকে না বলে লিখে দিয়েছিলাম, বোন তোর জায়গাটা তোকে ফেরত দিয়ে দিচ্ছি, ভাই বোন তুই মাফ করে দে। হ্যাঁ, সেই বোন যদি তোমাকে মাফ করে দেয়, তারপরে খানায় কাবাকে চামড়ার চোখে দেখো, দিয়ে দোয়া চাও, আল্লাহ দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেবার। একবার জোরে বলে। হ্যাঁ, ভাইয়ের হক মেরে রেখেছো, যে ভাইয়ের হক ফিরিয়ে দাও, দিয়ে মাফ চেয়ে নাও। মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে খোদার দরবারে দোয়া চাও, আল্লাহ দোয়া কবুল করে নেওয়ার। একবার জোরে বলে। যে কর্মচারীরা তোমার কাছে থাকতো, তার টাকা ফিরিয়ে দাও, দিয়ে ভাই তোর সাথে আমি খারাপ ব্যবহার করেছিলাম, গালাগালাজ করে ফেলেছিলাম, ভাই তুই আমাকে মাফ করে দে, তুই আমার ছেলের মতন। সে ছেলে, সে কর্মচারী যদি তোমাকে মাফ করে দেয়, খোদার দরবারে গিয়ে আপনার আরাফার ময়দানে গিয়ে দোয়া চাও, আল্লাহ দোয়া কবুল করে নেবার। একবার জোরে বলে। আর দুনিয়ায় যদি না চেয়ে যাও, আমি আপনাদের ঘরে বলে যাচ্ছি, যদি না মাপ চেয়ে যেতে পারে, আমি জোর হাত করে বলে যাচ্ছি, 7 লক্ষ টাকা 8 লক্ষ টাকা খরচা করে মক্কা শরীফে না গিয়ে দীঘায় বেড়াতে যাবেন। কোথায় যাবেন? দীঘায়। এখন প্রচুর ভিড় হচ্ছে, তাই না? আমি ওই লাইনে কত পশ্চিম জলসায় গিয়েছিলাম, তো বলছে ভাই আমি দীঘায় রেকর্ড করা ভিড় হচ্ছে এবারে। দীঘায় বেড়াতে যাবেন, 2-2.5 টাকা 5,000 টাকা কাজ মিটে যাবে। যে সমুদ্রের পাড়ে গিয়ে বসবেন, সমুদ্রের পাড়ে গিয়ে বসে বলেন, আল্লাহ আপনি কতই না মহান, কতই না বড়। আল্লাহ দেখছি কয়েকটা, আমি ঘন্টার পর ঘন্টা বসে রয়েছি, আল্লাহ দেখছি পানিতে একটা সেকেন্ড দাঁড়িয়ে নেই। কত বড় বড় ঝিল দেখেছি, কত বড় বড় ভেড়ি দেখেছি, পুকুর দেখেছি, আল্লাহ আর আপনার কুদরতি ক্ষমতা কি, সেইখানে দেখি এত ঢেউ দেয়নি। আজ এই জায়গায় এসে, সাগরে এসে দেখি আল্লাহ সব সময় পানিটা লড়ছে, আপনি কতই না মহান, কতই না বড়। আল্লাহ আপনি কি না করতে পারেন। তা বসবে, মাইন্ড ফ্রি হবে, ঠিক কিনা বল? যারা ডাক্তার আছে জিজ্ঞাসা করবেন, ওই দিকে যাচ্ছে না। হ্যাঁ, খোদার দরবারে যাওয়া যদি শখ হয়, খোদার দরবারে যখন যাবে, দুনিয়াদারি করতে গিয়ে, দুনিয়াদারি হতে গিয়ে যদি কোনো ভাইকে চা যান, যে বোনকে, মা বোনকে যদি কষ্ট দিয়ে থাকেন, দুঃখ দিয়ে থাকেন, মাপ চেয়ে যাবেন। যে যাবেন, যে দোয়া চাইবেন, আল্লাহ দোয়া কবুল করে নেওয়ার। একবার জোরে বলে। আগেকারের মানুষরা, হাজী সাহেবরা হজ করতে গেলে গ্রামে মহল্লায় মাপ চেয়ে হজ করতে যেত, ঠিক কি না? এই জোরে বলে না। আর এখন সব হজ করে এসছে, কে মাপ ফাপ চেয়ে যায় বলে মনে হয়? এই যাই কি এখন ঘরে দেখতে পাওয়া যায় না, মাপ চেয়ে যায় না। এখন ফেসবুকে, ইউটিউবে এরকম একটা সেলফি তুলে
ও মক্কা শরীফে এসেছি, সকলে আমার জন্য দোয়া করবেন। ফেসবুকে ইউটিউবে দেখতে পাওয়া যায়, ঠিক কিনা বলবো? কি অবস্থা! আল্লাহ আমাদের সকলকে মানার বুঝার তৌফিক দান করে, সেখানে আল্লাহুম্মা আমিন। ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, যে কথা বলতে বলতে অন্য জায়গায় চলে গিয়েছিলাম, আবার ফিরে আসে যে হাজরে আসওয়াদের আলোচনা করছিলাম। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরাই তো আমার নবীর প্রশংসা করবে, এরাই তো আমার নবীর গুণগান গাইবে, এরাই তো আমার নবীর তারিফ করবে, ঠিক কিনা? কি গো, এরাই করবে তো নাকি? কি বলেন, হ্যাঁ কিনা বলে? এরাই করবে তো নাকি? কোথা আছো? জলসায় আছো তো নাকি? না ভাইয়াকে ডেকে দেবো? বিরক্ত লাগছে নাকি? এই বিরক্ত লাগছে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরাই নবীর প্রশংসা করবে তো নাকি? তাহলে সব চুপ করে আছে। কারা করবে? ঈমানদাররা করবে। কারা? ঈমানদাররা করবে। ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, রাসূলুল্লাহর প্রশংসা ঈমানদাররাই করবে। জোরে সুবহানাল্লাহ বলবে। কিয়ামতের দিন কাজে আসবে। কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাজরে আসওয়াদকে লক্ষ্য করে বলে, এ হাজরে আসওয়াদ, এ হাজরে আসওয়াদ, আমি ওমর তোমাকে চুমা খাবো, আমি ওমর তোমাকে বসা দেব, আমি ওমর কেন, আমি ওমর কেন, আমি ওমরের হাত তোমাকে চুমা দেবে। কেন? লাউলা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকাবিরু মা কাব্বাতুকা, আমি ওমর তোমাকে চুমা দেব, আমি ওমর তোমাকে বসা দেব, আমি ওমর এই দুটি চামড়া চোখ দিয়ে আমি ওমর নিজে চোখে দেখেছি তোমাকে টাচ করতে, তোমাকে চুমা খেতে, তোমাকে বসা দিতে, আমি ওমর নিজে চোখে দেখেছি, তাই আমি ওমর তোমাকে চুমা দেব। আমি ওমর কেন, আমি ওমর কেন? আজ থেকে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দা বান্দি তোমার দুয়ারে আসবে, তোমার কাছে আসবে, সকলেই তোমাকে চুমা দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? একটা ছোট্ট পাথর, জান্নাতে একটা পাথর, কোনোই দাম ছিল না। লাখ লাখ কোটি কোটি পাথর ছিল মদিনায়, মক্কায়, কোন পাথরের সম্মান নেই। খালি রাহমাতাল লিল আলামিন একটা পাথরের চুমা খেয়েছে, একটা পাথরের চুমা দিয়েছে। আল্লাহ বলছে, যা আমার যে গুনাহ হক করেছিস, তো আমার যে গুনাহ হক করে রয়েছে, সব তুলে মারা থাকে। তোরা হয়তো জাহান্নামী হয়ে থাকছিস, হ্যাঁ তোর মওতের অপেক্ষা ছিল, তার আগে তুই রাহমাতাল লিল আলামিনের ঠোঁট দিয়ে দিয়েছিস। যা আমি খোদা তোর জন্য জাহান্নামকে ক্যান্সেল করে দিলাম, আমি আল্লাহ তোকে বেগুনাহ মাসুম করে দিলাম। আর একবার জোরে বলে, এটা জোরে হবে না? সেই রাহমাতাল লিল আলামিন কি আমরা বলছি আমাদের মতন? কোন আক্কেলে বলেন, লজ্জা লাগে না? খবরদার, যে যা বলে বলুন, কে যা, কে কি বলছে, কে কি করছে, কে কি করবে দেখার দরকার নেই। আমরা সাধারণ মানুষ, আমরা এতটুকুই বুঝি, রাহমাতাল লিল আলামিনের ঠোঁটটা দিবার জন্য আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেয়, বেগুনাহ মাসুম করে দেয়। যেখানে আল্লাহ 2,88,000 বছর জাহান্নামী, যদি আমার রাসূলুল্লাহ ঠোঁটে যদি ঠোঁটটা দিবার কারণে যদি 2,88,000 বছর জাহান্নামকে হারাম করে দেয়, সেই রাহমাতাল লিল আলামিনকে যদি প্রেম করি, ভালোবাসি, বেশক সাহাবা হুজুররা যেমন জান্নাতে গেছে, আমরাও যদি রাসূলুল্লাহকে মহব্বত করি, ভালোবাসি, আল্লাহ আমাদের সঙ্গে রাসূলুল্লাহ শাদী হয়, সাহাবা হুজুররা শাদী হয়, রাসূলুল্লাহ দামান ধরে আল্লাহ জান্নাতি করে দেবেন। একবার জোরে বলে, ঠিক কিনা বল? হ্যাঁ, সবাই সবটাক আমাদের রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা? আর ওলি আল্লাহদের নেক নজর আজান আমাদের থাক, আর কিছু চাই না। তাই যুবক ভাইদের ঘরে বলে যাচ্ছে, আখিরি জামানা
খুব সাবধানে থাকবে। ঘরের আনাচে কানাচে এদিক ওদিক সব ঘোরাঘুরি করছে। আখিরি জামানায় ৭৩টা দল হবে, যেন সেই ৭৩টা দলের মধ্যে যেন ৭২টা দলের মধ্যে আমি আপনি না পড়ে যাই। যে আকীদায় আমি আপনি বিশ্বাসী, সংক্ষেপ করে বলছি, যে আকীদায় আমি আপনি বিশ্বাসী, যে আকীদা আপনার পূর্বপুরুষরা মেনে আসছে, যে আকীদা আপনার পূর্বপুরুষরা করে গিয়েছে, শুনে রাখো এর বয়সটা তোমাদের ঘরে বলে যাচ্ছি, 50 বছর, 100 বছর, 200 বছর, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছরের পুরাতনের কথা বলছি। তথাপিও 1200, 1400, 1450 বছরের যে আকীদায় তোমার বাপ দাদা ধরে দেখছো, তোমার বাপ দাদারা যেগুলো করে আসছে, তোমার বাপ দাদারা যেগুলো মেনে চলছে, নতুন প্রজন্ম নয়, 1450 বছরের পুরাতনের সম্পর্ক রয়েছে। একবার জোরে বলে। তোমার 1450 বছরের পুরাতনের সম্পর্ক ভালো লাগে না, এখন ইউটিউবে ফেসবুকে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের বক্তব্য, এটা করা বেদাত, ওটা হারাম, ওটা কোরআন শরীফে নেই, এটা চলবে না, যেটা তোমার করছো ওটা শরিয়াতে নেই, সেটা ভালো লেগে গেল। আর যেটা তোমার বাপ দাদারা সারা জীবন মেনে আসলো, তোমার পূর্বপুরুষরা সারা বছর করে গেল, তোমার সেটা ভালো লাগছে না, এই আলামত ভালো লাগছে না। এই জোরে বলে না। খবরদার, যদি কিছু জানার প্রয়োজন থাকে, যদি কিছু শিখার প্রয়োজন থাকে, কেন আমার দাদা পীরের সিলসিলার হাফেজ সাহেবরা ইন্তেকাল করে গেছে মসজিদে, এই জোরে বলে না, ইন্তেকাল করে গেছে, কেন ইমাম সাহেবের কাছে জানতে পারোনি? যদি ইমাম সাহেব যদি না বলতে পারে, কেন তোমাদের এলাকায় আমার মুজাদ্দিদ জামানের আলেম নেই? আছে না নেই? মাওলানা নেই? যদি গ্রামে মাওলানা নাই থাক, মুফতি সাহেব নাই থাক, কেন তোমার পীরের আওলাদের সঙ্গে সম্পর্ক রয়েছে, তোমার পীরের আওলাদ গ্রামে আসছে, কেন তার কাছে জানার প্রয়োজন মনে করোনি? তুমি তার কাছে না জানার প্রয়োজন মনে করে, আলেমুল আমাদের কাছে না জানার প্রয়োজন মনে করে, তুমি ইউটিউবে ফেসবুকে দেখছো, ছোট হুজুরকে দিচ্ছে, দাদা হুজুরকে দিচ্ছে, ওলি আল্লাহদের সামনে গুস্তাকি করছে, সেটা ভালো লাগছে, এই আলামত কিন্তু ভালো। খবরদার, জানার ইচ্ছা থাকলে, জানার মন চাইলে জেনে নেবে, জানার ইচ্ছা থাকলে, জানার মন থাকলে আলেম উলামা ইমাম সাহেব পীর সাহেবদের কাছে জেনে নেবে। বুঝতে পেরেছে? ঈমান আকীদা যেন বিক্রি করে দেবেন না। মাশাআল্লাহ, ভাই আমার ভাগনা, এই খুশি না বাজার ভাইজান, মাশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আসবে আমার ভাগনাই, মাশাআল্লাহ এই কিছুদিন আগে আমার উমর চাজানের সঙ্গে সব উমরা করে এসেছে, মাশাআল্লাহ। এই মামাকে নিয়ে আসো, এই তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। সৈয়দ মোহাম্মদ ইমাদ হুসাইন এসেছেন, আমার ভাগনা সাবির ভাইজানের ভাগনা, অল্প সময় 2-4 কথা বলবে, তারপরে ইনশাআল্লাহ আমার যার জন্য এতক্ষণ অপেক্ষা করছেন, জানার জন্য ইন্তজার করছেন, সে আমাদের সকলের প্রিয় ভাইজান পীরজাদা মাওলানা মোহাম্মদ সাফির সিদ্দিকী ভাইজান আসবেন, তারপরে ইনশাআল্লাহ আখেরি মুনাজাত করবেন চারজন হুজুর পীর কেবলা। যে কথা বলছিলাম, সবাই সব থাক, কি বললাম, আমাদের রহমাতুল লিল আলামিন থাক, ঠিক কি না বল? হ্যাঁ, যে আকীদায় আপনি বিশ্বাসী হন, দেখার দরকার নেই। নবীর সঙ্গে যেই বিয়াদবি করবে দেখবেন, জানা জবান দিয়ে দেখবে রহমাতুল লিল আলামিনের সঙ্গে, রহমাতুল লিল আলামিনকে খারাপ কথা বলছে, রহমাতুল লিল আলামিনকে অপমান করছে, রহমাতুল লিল আলামিনকে বেইজ্জতি করছে, সে জায়গা থেকে, সে স্থান থেকে বেরিয়ে যাবে। যদি মুনতাকিব সিদ্দিকীর দ্বারা যদি এই রকম স্টেজে যদি রহমাতুল লিল আলামিনের সঙ্গে যদি বিয়াদবিমূলক কথা হয়, আমার কাছে সরে যাবে, সে হয়ে গিয়ে খোদাকে বলবে, খোদা সেই দিন জান্নাতের বাগানে এই জন্যই চলে গিয়েছিলাম যে রহমাতুল লিল আলামিনের সঙ্গে বিয়াদবি করছে, রহমাতুল লিল আলামিনকে অপমান করছে, গালি দিচ্ছে, আল্লাহ আমার জবাবকে প্রতিবাদ করার ক্ষমতা ছিল না বলে আল্লাহ সেই স্থান থেকে, সেই জায়গা থেকে চলে গিয়েছিলাম। আল্লাহ সেই দিন আপনার যাওয়া থেকে, আপনার যাওয়ায় খুশি হয়, আল্লাহ সেই দিন আপনাকে রহমাতুল লিল আলামিনে শাদী করে আল্লাহ আপনাকে জান্নাতি করে দেবে। আরেকবার জোরে বলে, ঠিক কি না বল? তাহলে আবু জাহল জান্নাতে যেতে রহমাতুল লিল আলামিনকে দেখেছে, সাহাবা হুজুরদের তাহলে প্রেমের ভালোবাসার দরকার ছিল না, ঠিক কি না বল? আবু জাহল আবু লাহাব যায় না কেন? রহমাতুল লিল আলামিনকে ভালোবাসেন বলে, আদব করেন বলে জাহান্নামে গেছে, ঠিক কি না বল? যাই হোক, মামা এসেছে, আর আলোচনা নাই, মুখতেসার করলাম। এই আদবে আউলিয়া বিয়াদবে কে? আবু জেহেল। আবু জেহেল
হ্যাঁ, সব সময় আদব করা শিখবে। কি করবে? আদব। ফুরফুরা শরীফের সব থেকে মেন হচ্ছে কোনটা জানেন? আদব। যেন আমাদের আদবের দ্বারাই, আমাদের দাঁড়ানোর দ্বারাই, আমাদের ব্যবহারে, আমাদের চালচলন না ওলি আল্লাহদের পীরের আওলাদদের সৈয়দ খানদানের না বেইজ্জতি হয়ে যায়। আপনারা অনেক জায়গায় দেখেছি একটা ভাই বা একটা চাচার জলসা করলে তারপর অন্য কোনো ভাই আসে সব উঠে চলে যায়। কেন? কেন আর দেখা হবে না? 2 ঘন্টা ধরে তো দেখবে, ঠিক কিনা বল? আর একটা নতুন দাদা হুজুরের কটা আওলাদ? দাদা হুজুরের 5টা আওলাদ। এই 5টা গোলাপ ফুল এক ছিল? 5 রকম ছিল না? ছিল না? 5টা গোলাপের 5 রকম খুঁজবো, ঠিক কিনা বল? সেরকম দাদা পীরে একটা আওলাদ এসে দেখেছে, আরো মাশাআল্লাহ অনেক তারা আওলাদ আছে, তাদেরও খুঁজবো আছে না নেই গো? হ্যাঁ, তাদের খোঁজটা তো নিতে হবে। আর যদি একটা খুঁজলে পুঁয়ো করে পালান, আর একজনকে বেইজ্জতি করা, বিয়াদবি করা হচ্ছে না, হয়নি? তা খবরদার আমার সঙ্গে কেউ মুসাফা করবেন না। আল্লাহ যদি কোনোদিন দেখা করায়, আল্লাহ যদি কোনোদিন নিয়ে যায় দরবারে, যাবেন ইনশাআল্লাহ, তখন দেখা হবে, মুসাফা করা হবে। যাক, বিদায় নিচ্ছে, একবার সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাগনা এসেছে, মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর গজল বলে। প্রথমে এই গজলটা গাইবেন, তারপরে শুরু করবেন। না আমার সেই বুঝে আমি খুব এই গজলটা ভালোবাসি, জানেন তো। আমার ঈদ সম্মেলন হয়, আর ঈদ সম্মেলন হয় ওই ঈদে আমি সাবিরি ভাইজান সব বসে আছি, আর মামা তখন বাড়ি গিয়েছে। আমি যে মামাকে খেয়ে ডাকেন না, এই গজলটা শুনবো। আর তার আগের দিন আর 2 দিন আগে উমরাতে করে এসে সেই এসে এই গজলটা গেছে। প্রথমে এই গজলটা আপনারা শুনবেন। যাই হোক, আমি একবার সালাম দিই। আসসালামু আলাইকুম। দুরূদ শরীফ